বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো আজকে আমরা গত ক্লাসে পড়তেছিলাম যে একটা হচ্ছে সাকতুজ জাহিরি আর একটা হচ্ছে সাকতুল খফি। তো সাকতুজ জাহিরি 4টা প্রকার আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা সাকতুল খফি এর যে প্রকারগুলো রয়েছে এগুলো আমরা পড়ব। তো এখানে সাকতুল খফি উপরে আর কিছু আছে না। আচ্ছা, সাকতুল খফি এখানে যে প্রথম প্রকারটা আছে সেটা হচ্ছে আল মুদাল্লাস। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে বলি, দেখেন আমরা যখন এই যে মুদাল্লাস তারপরে মুরসাল এই শব্দগুলো যখন ব্যবহার করতেছি তখন কিন্তু দুইটা জিনিস খুব বেশি ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে ইসমে মাফউলের সিগা দিয়ে আর একটা হচ্ছে ইসমে ফাইলের সিগা দিয়ে। যেমন আমরা যদি বলি মুদাল্লাস, তাহলে এটা হচ্ছে যেই জিনিসটার ভিতরে তাদলিস করা হয়েছে, বা মুদাল্লাস মানে হচ্ছে হাদিসের উপরে। যদি বলি মুরসাল, তাহলে যেই জিনিসটা যেই হাদিসে ইরসাল করা হয়েছে মানে মুরসাল। এখন যদি বলি মুদাল্লিস, যিনি আসলে এই তাদলিসটা করেছেন। যদি বলি মুরসিল, যিনি আসলে এই মুরসাল হাদিসটা বর্ণনা করেছেন বা ইরসালটা করেছেন। তাহলে এই যে আমাদের এখানে দেখেন মুদাল্লিস আর মুদাল্লাস, মুরসিল, মুরসাল, এরকম শব্দগুলোই কিন্তু আমরা ব্যবহার করতেছি। একটা হচ্ছে ইসমে ফাইল মানে যিনি কাজটা করে, আর আরেকটা হচ্ছে ইসমে মাফুল যে জিনিসটার উপরে যে কাজটা করা হয় মানে যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব আল মুদাল্লাস। এই মুদাল্লাস তার উদ্দেশ্য কি? এটা হচ্ছে ওই হাদিসটা যে হাদিসের সনদে মূলত তাদলিস করা হয়েছে। এখন তাদলিস কি এগুলো আমরা একটু বিস্তারিত পড়ি। আর যদি বলি মুদাল্লিস, তাহলে হচ্ছে যিনি এই তাদলিসটা করেছেন। তারিফুত তাদলিস, এখন এই যে তাদলিসের পরিচয় দিচ্ছে। লুগাতান আল মুদাল্লাস ইসমু মাফউলিন মিনাত তাদলিস। যে মুদাল্লাস শব্দটা ইসমু মাফউলের সিগা, এটা তাদলিস শব্দ থেকে বা তাদলিস মাজদার থেকে নেওয়া হয়েছে। ওয়াত তাদলিসু, এখন তাদলিসের পরিচয় দিচ্ছে। ওয়াত তাদলিসু ফিল লুগা, শাব্দিকভাবে তাদলিসটা আসলে কি? কিতমানু আইবিস সিলআ আনিল মুশতারি, যে মুশতারির নিকট পণ্যের কোনো দোষ ত্রুটি গোপন রাখে। কিতমান মানে কি? গোপন রাখা। আইবুন মানে দোষ ত্রুটি। তাহলে তাদলিস শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে কোনো একটা মুশতারি থেকে মানে ক্রেতা, মুশতারি মানে হচ্ছে ক্রেতা, ক্রেতা থেকে পণ্যের দোষ ত্রুটি গোপন করা। গোপন করার সময় বিক্রি করে না, ওইটাই বলা হচ্ছে। মানে মূলত তাদলিস মানে হচ্ছে এই যে কিতমান, এটা গোপন করা, কোনো দোষ ত্রুটি গোপন করা। وأصل التدليس مشتق من الدلس وهو الظلمة। এখন বলছে যে যে তাদলিসের মূল হচ্ছে মানে মাদ্দা, মানে কোন শব্দ থেকে নেওয়া হচ্ছে? এটাই যে দাল লাম সিন, এই শব্দ থেকে মূলত এটা নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে কি? ওয়াহুয়া জুলমা, অন্ধকার, ঢেকে দেওয়া, অন্ধকারাচ্ছন্ন, এগুলো। আও ইখতিলাতুজ জুলাম কামা ফিল কমুস ফাকান্নাল মুদাল্লিসু লিতাগতিয়াতিহি আলাল ওয়াকিফি আলাল হাদিসি আজলাম আমরুহু। কেননা এই যে দেখেন ফাকা আন্নাল মুদাল্লিস, এখন এই যে এটাকে তাদলিস কেন করা হয়, কেন বলা হয় এই হাদিসটাকে? কারণ হচ্ছে এই যে মুদাল্লিসটা এরকম কিছু একটা করে যার কারণে এই হাদিসের উপর একটা অন্ধকার নেমে আসে, একটা ছায়া নেমে আসে। তো এই জন্যই মূলত এটাকে মুদাল্লাস হাদিস বলা হয়। ফাসার আল হাদিসু মুদাল্লাসান। ঠিক আছে, এই যে জুলমা, ঢেকে দেওয়া, ছায়া, এখান থেকেই মূলত এভাবে মিলানো হয়েছে। এবার আসি আমরা পারিভাষিক অর্থ। মুদাল্লাসের পারিভাষিক অর্থ ইখফা ও আইবিন ফিল ইসনাদ। পারিভাষিকভাবে মূলত তাদলিস বলা হয় ইসনাদের ভিতরে কোনো একটা দোষ ত্রুটি যেটা গোপন করা। উপরে তো বললাম শাব্দিকভাবে, তাই না? শাব্দিকভাবে একটা উদাহরণ দিয়েছে, যেমন ক্রেতার নিকট থেকে পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা। এখন যদি আমরা যেহেতু হাদিসের কথা বলতেছি, হাদিসের পরিভাষা এটাকে কি বলে? তাদলিসটা হাদিসের পরিভাষায় বলা হয় যে ইসনাদের ক্ষেত্রে কোনো একটা সনদের ভিতরে দোষ ত্রুটি যেটা গোপন করা। ওয়া তাহসিনুন লিজাহিরি, এই সনদের প্রকাশ্যটা সুন্দরভাবে বোঝানো। প্রকাশ্য সব ঠিক আছে, মানে বলি না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, এরকম আর কি। মানে ও তাহসিনুল লিজাহিরি মানে হাদিসের যে সনদ আছে এর যে বাহ্যিক যে ইয়াটা আছে, বাহ্যিক যে সূরাটা আছে, এটা খুব সুন্দর, এখানে কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোনো একটা গোপন মানে কোনো একটা দোষ ত্রুটি যেটা ভিতরগতভাবে যেটা গোপন করা হয়েছে, এটা যখন আমরা উদাহরণ দিয়ে বুঝবো তখন আরো ভালোভাবে বুঝবো। এখন দেখেন
এই যে এই সংজ্ঞাটা দেওয়া হলো, ইখফাউ আইবিন ফিল ইসনাদি ওয়া তাহসিনু লিজাহিরি, সনদের ভিতরে দোষ ত্রুটিকে গোপন করা এবং বাহ্যিকভাবে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, যেন কোনো দোষ ত্রুটি এখানে নাই। এই জিনিসটার আসলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে শারহুত তারিফ, আয় আইয়াস্তুরাল মুদাল্লিসু আল আইবা আল্লাযী ফিল ইসনাদ, অর্থাৎ মুদাল্লিস সনদের ভিতরে কোনো একটা দোষ ত্রুটিকে গোপন করেছে। ইস্তুর মানে গোপন করা। ওয়াহুয়া আল ইনকিতাউ ফিস সনদ, ওই দোষ ত্রুটিটা কি? ওইটা হচ্ছে সনদের ভিতরে ইনকিতা ছিল, মানে সনদটা আমরা পড়েছিলাম না মুনকাতি হাদিস কাকে বলে, যে সনদের মাঝখানে কোনো রাবি পাওয়া যায় না। তো এই যে এই জিনিসটা মূলত এই সনদের ভিতরে উনি একটা ইনকিতা করে, মানে কোনো একটা রাবিকে বাদ দিয়ে দেয়। এই 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 জিনিসটা মূলত এই মুদাল্লিস রাবি করে থাকে। তো কোনো একটা রাবিকে বাদ দেওয়া এটা তো একটা দোষ, তাই না? এবং এই দোষটাকে উনি ঢেকে রাখে, এটা বুঝতে দেয় না যে হ্যাঁ উনি এখানে রাবি একজন বাদ দিয়েছে। পুরো সূরাটা আমরা পড়ি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। ফায়ুসকিতুল মুদাল্লিসু শাইখাহু, বলছে যে মুদাল্লিস যিনি আছে, মানে যে তাদলিস করতেছে, উনি তার শায়েখকে বাদ দিয়ে দেয়। অর্থাৎ উনি যার কাছ থেকে হাদিসটা শুনেছে তাকেই বাদ দিয়ে দেয়। তাকে বাদ দিয়ে কি করে? ওয়ারউই আন শাইখি শাইখিহি, এই শায়েখের যে শায়েখ আছে উনার কাছ থেকে সরাসরি হাদিসটা বর্ণনা করে। ওয়াহতালু ফি ইখফাই হাযাল ইসকাত, এবং এই যে উনার যে সরাসরি শায়েখ ছিল ওনাকে বাদ দিয়ে উনি এখানে একটা চালাকি করেছেন। এখানে এই যে মানে বাদ দিয়েছেন, কিন্তু এটা যে বাদ দিয়েছেন এটা বুঝায় না, সরাসরি ওনার শায়েখ থেকে বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইউহাসসিনু যাহিরুল ইসনাদ, এবং সনদের যে বাহ্যিক অবস্থাটা এটা উনি সুন্দরভাবে সহিভাবে উপস্থাপন করেছে। বিআইয়ুহিমা আল্লাযী ইয়ারাহু বিআন্নাহু মুত্তাসিলুন লা সাকতা ফিহি, সনদের বাহ্যিকটা উনি এমনভাবে উপস্থাপন করেছেন যেন মানুষের কাছে এই ধারণাটা হয় যে এই হাদিসটা মুত্তাসিল। এখানে যে উনি একজন রাবি বাদ দিয়ে দিয়েছেন ওইটাকে উনি প্রকাশ করে না, ওইটাকে উনি গোপন করে। তো এই যে একজন রাবিকে বাদ দিয়ে ওনাকে গোপন করলে, ওনাকে গোপন করা হলো, এইটাই মূলত তাদলিস। যিনি করেন তাকে মুদাল্লিস বলা হয়। আর যেই হাদিসের ক্ষেত্রে এই সনদের এভাবে গোপনটা করা হয় সেই হাদিসটাকে বলা হয় মুদাল্লাস হাদিস। ঠিক আছে? এবার বলতেছে আকসামুত তাদলিস, তাদলিসের প্রকার। লিত তাদলিসি কিসমানি রইসিয়ানে হুমা, তাদলিসের মূলত দুইটা প্রধান প্রকার রয়েছে। কি কি? তাদলিসুল ইসনাদ, অর্থাৎ ইসনাদের সনদের ক্ষেত্রে তাদলিস করা, ও তাদলিসুল শুয়ুখ, অথবা শায়েখের ক্ষেত্রে তাদলিস করা। এই দুইটা জিনিসকে আমরা একটু বিস্তারিত পড়ব। এখন বলতেছে তাদলিসুল ইসনাদ, লাকাদ আররাফা উলামাউল হাদিস হাযান নাও মিনাত তাদলিস বিতারিফাতিন মুখতালিফা, বলা হয়েছে ওলামাই কেরাম এই ধরনের যে তাদলিস রয়েছে বা তাদলিসুল ইসনাদ রয়েছে এটার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ওয়াসাখতারু আসহহা ওয়া আদাক্কাহা, আমরা সবচেয়ে সহিহ এবং সূক্ষ্ম যেই উত্তম তারিফটা আছে ওইটা আমরা গ্রহণ করব। ফি নাজরি, মানে এই মুসান্নিফের, মানে আমাদের যে তাইসির ও মুস্তালাহ হাদিস কিতাব আছে ওনার মুসান্নিফ বলেছেন যে আমার নজর, আমার দিক থেকে যেটা মনে হয়েছে সর্বোত্তম। ওয়াহুয়া তারিফুল ইমামাইনি আবি আহমদ ইবনে আমর আল বাজ্জার ও আবি আল হাসান ইবনে কত্তান, এই যে আবু আহমদ ইবনে আমর আল বাজ্জার এবং আবু হাসান ইবনে কত্তান ওনারা যে সংজ্ঞাটা দিয়ে গেছেন এই দুইজন ইমাম, ওই সংজ্ঞাটাই মূলত সবচেয়ে সহিহ মনে হয়েছে আমাদের মুসান্নিফের নিকট। ওয়াহাদা তারিফুহু, ওই সংজ্ঞাটা কি? তারিফুহু তারিফু তাদলিসুল ইসনাদ আইয়ারউইয়ার রাওয়ি আম্মান কদ সামিআ মিনহু মা লাম ইয়াসমা মিনহু। কি বলেছে দেখেন, আইয়ারউইয়ার রাবি, রাবি একটা হাদিস বর্ণনা করা, আম্মান কদ সামিআ মিনহু, এরকম ব্যক্তি থেকে যে উনি ওনার কাছ থেকে যেন হাদিসটা শুনেছেন, মা লাম ইয়াসমা মিনহু, বাস্তবে ওনার কাছ থেকে সরাসরি হাদিসটা শুনেন নাই, এরকম কোনো একটা হাদিস, মিন গায়রি আইয়াযকুরা আন্নাহু সামিআ মিনহু, এই যে ওনার কাছ থেকে যে শুনেন নাই এই জিনিসটা উল্লেখ করা ব্যতীত যখন হাদিসটা বর্ণনা করা হয় তখন ওই হাদিসটাকে তাদলিসুল ইসনাদ বলা হয়। যে সনদের ক্ষেত্রে মূলত তাদলিস করা হয়েছে, রাবি এরকম একজন, রাবি থেকে এরকম একজন শায়েখ থেকে হাদিসটা বর্ণনা করেছেন, যেই শায়েখের কাছ থেকে বা যেই রাবির কাছ থেকে উনি মূলত হাদিসটা শুনেন নাই, উনি মূলত আরেকজন থেকে শুনেছেন, ওই মাঝখানে ওই শায়েখকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এই যে উনি যে বাদ দিয়ে দিয়েছেন এই কথাটা উনি উল্লেখ করে নাই, এটাকে বলা হয় তাদলিসুল ইসনাদ বা ইসনাদের ক্ষেত্রে তাদলিস করা।
শারহুত তারিফ, এই যে সংজ্ঞাটা বলা হলো এটার ব্যাখ্যা। ওয়া মা'না হাদা তারিফ আন্না তাদলিসাল ইসনাদ, যে এই সংজ্ঞার ভিতর থেকে আমরা বুঝতে পারি যে তাদলিসুল ইসনাদ হলো আইয়ারউইয়ার রাওয়ি আন শাইখিন কদ সামিআ মিনহু বা'দাল আহাদিস। বলা হচ্ছে যে এই সংজ্ঞার ব্যাখ্যাটা হলো যে এই রাবি এমন একজন শায়েখ থেকে হাদিসটা বর্ণনা করেছেন, ওই শায়েখ থেকে কখনো কখনো তিনি হাদিস শুনেছেন, কিছু কিছু হাদিস শুনেছেন। লাকিন্না হাদাল হাদিস আল্লাযী দাল্লাসাহু লাম ইয়াসমাহু মিনহু, তবে যেই হাদিসটাতে উনি তাদলিস করেছেন এই হাদিসটা ওই শায়েখ থেকে শোনেন নাই। ওয়া ইন্নামা সামিআহু মিন শাইখিন আখর আনহু, বরং এটা অন্য একটা শায়েখ থেকে শুনেছেন। ফায়ুসকিতু যালিকা শাইখ, এবং তিনি ওই যে শায়েখ থেকে শুনেছেন উনাকে এখানে বাদ দিয়ে দিয়েছেন। ওয়া ইয়ারউইহি আন শাইখিল আউয়াল বিলাফজি মুহতামালিন লিসসিমাই ওয়া গায়রিহি, বরঞ্চ তিনি কি ওই যে প্রথম যে শায়েখ আছে ওনার কাছ থেকেই হাদিসটা বর্ণনা করেছেন, এবং উনি যে হাদিসটা বর্ণনা করেছেন এটা বলা হচ্ছে লফজে মুহতামাল, মানে মুহতামাল শব্দ দ্বারা বর্ণনা করেছেন। মুহতামাল শব্দ কি? যেমন এই যে কলা, আন, এগুলো হচ্ছে মুহতামাল শব্দ। এখানে এগুলো মুহতামালের বিপরীতে আছে আপনার তাসরিহ শব্দ, মানে যেগুলো স্পষ্টভাবে বলা। যেমন দেখেন এই যে এখানে সামিআতু, হাদ্দাসানি, এগুলো দ্বারা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে আমি নিজে শুনেছি বা আমার নিকট বর্ণনা করা হয়েছে, তাই না? তার মানে কি এই শব্দ দ্বারা ব্যবহার যদি সামিআতু হাদ্দাসানি বলে, আমি সরাসরি বুঝবো যে উনি সরাসরি আমার নিকট বর্ণনা করেছে। কিন্তু উনি এই শব্দ ব্যবহার না করে ব্যবহার করেছে কলা, আন, এগুলো। কলা মানে উনি বলেছেন, উনি তো আমার কাছেও বর্ণনা করতে পারেন অথবা অন্য কারো নিকটেও বর্ণনা করতে পারেন। আবার আন মানে বর্ণিত, বর্ণিত তো মানে সরাসরি ওনার কাছ থেকে আমার নিকটও বর্ণিত হতে পারে বা আরেকজনের নিকটও বর্ণিত হতে পারে। তো এই যে মুহতামাল শব্দ, এরকম মানে অনেকগুলো অর্থ দেয়, অনেক কিছু বোঝায়, এরকম শব্দ ব্যবহার করে উনি মূলত এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি লাকিন লা ইউসাররিহু বিআন্নাহু সামিআ মিনহু হাদাল হাদিস, উনি সরাসরি কোনো একটা সরিহ শব্দ ব্যবহার করে এই হাদিসটা বর্ণনা করেননি। সরিহ শব্দ কোনগুলো? এই যে বললাম যে উনি এটা বলেন নাই যে সামিআতু হাদ্দাসানি, এরকম বলেন নাই। কারণ এরকম যদি বলে তাহলে কি হবে? হাত্তা লা ইয়াসিরু কাযযাবান বিযালিকা, যে উনি যদি সামিআতু হাদ্দাসানি বলে তাহলে তো উনি মানে মিথ্যার অভিযোগে অভিযুক্ত হয়ে যাবে, তাই না? ওটা তো আরো বড় অপরাধ। তো কেউ যেন ওনাকে মিথ্যুক বলতে না পারে, এই জন্য উনি সামিআতু হাদ্দাসানি শব্দগুলো ব্যবহার না করে মূলত কলা, আন, এই ধরনের মুহতামাল শব্দ দ্বারা ব্যবহার করেছে, যেন ওনাকে কেউ মিথ্যাবাদী ধরা পড়লে মিথ্যাবাদীও বলতে না পারে। সুম্মা কদ ইয়াকুনুল্লাযী আসকাতাহু ওয়াহিদুন আও আকসারু, এভাবে উনি কি এক বা একাধিক রাবীকে মাঝখান থেকে বাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা, মূলত এখানে মূল কথাটা হলো যে আমি আমার শায়েখ, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি আমার শায়েখ থেকে সবসময় হাদিস বর্ণনা করি। এখন একটা হাদিস আমার শায়েখের কাছ থেকে সরাসরি আমি শুনি নাই, এখানে শুনেছে আরেকজন। আমি আবার আমার শায়েখের কাছ থেকে না শুনে আমি ওই যে আরেকজন যে আছে আমার শায়েখের কাছ থেকে শুনেছে, ওনার কাছ থেকে আমি হাদিসটা শুনেছি। তাহলে এখানে একজনের বায়া হয়ে আমার শায়েখের পর্যন্ত পৌঁছাইতে হলো, তাই না? তো আমি কি করলাম, আমি একটু চালাকি করে আমি সরাসরি আমার শায়েখ থেকে হাদিসটা বর্ণনা যেন মনে হয়, এই জন্য ওই যে যার কাছ থেকে আমি শুনেছি বায়া হয়ে, ওনাকে আমি মাঝখানে বাদ দিয়ে দিলাম, যেন মানুষ কি এটা ধারণা করে যে না সনদটা এখানে। এবং এই যে আমি তো সরাসরি আমার যে শায়েখ থেকে বর্ণনা করি সবসময়, মানুষ তো এখানে ধারণা করবে যে হ্যাঁ তার সাথে তো ওনার দেখা হয়েছেই, উনি এটা মুত্তাসিলভাবে বর্ণনা করেছে। তো এখানে কিন্তু এই ধারণাটাও কিন্তু এখানে চলে আসে। তো এই জিনিসটা কিন্তু আমি লুকাইছি, এই লুকানোর কারণে মূলত এখানে আমি তাদলিসটা করেছি। ঠিক আছে? আচ্ছা, এবার এখন একটা কথা বলতেছে, আল ফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসালিল খফি, মানে মুরসাল খফি আরেক ধরনের হাদিস আছে, এটা পরে আসবে আলোচনা। ঠিক আছে? তাহলে এখন বলতেছে এই যে এই তাদলিস এবং ইরসালুল খফি, এই দুইটার মাঝে একটা পার্থক্য আছে। এটা কি? ক্বালা আবুল হাসান ইবনুল কত্তান বা'দা যিকরিহি লিত-তারিফ আস-সাবিক, এই যে উপরে যে সংজ্ঞাটা বলা হয়েছে এটা বলার পরে এই আবুল হাসান ইবনে কত্তান উনি বলেন ওয়াল ফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসাল আই ইরসালুল খফি, যেটা বলতেছে যে এই যে তাদলিস এবং ইরসাল খফি যেটা আছে এই দুইটার মাঝে পার্থক্য হলো হুয়া আন্নাল ইরসালা রিওয়ায়াতুহু আম্মান লাম ইয়াসমা, যে ইরসাল হলো ওই ব্যক্তি থেকে এরকম একজন থেকে হাদিসটা বর্ণনা করা যার কাছ থেকে উনি কখনো হাদিস শোনেনই নাই, কোনো হাদিসই শোনেন নাই, এইটাও না ওইটাও না, এইটাকে বলা হয় ইরসালুল খফি।
ওয়া ইদাহু যালিকা, এটা একটু স্পষ্ট করে বলতেছে, আন্না কুল্লাম মিনাল মুদাল্লিস ওয়াল মুরসিল ইরসালান খাফিয়ান ইয়ারউই আন শাইখিন শাইখান লাম ইয়াসমা মিনহু বিলাফসিন ইয়াহতামিলু সিমা ওয়া গায়রি। বলছে যে আন্না কুল্লাম মিনাল মুদাল্লিস ওয়াল মুরসিল ইরসালান খাফিয়ান, যে মুদাল্লিস এবং এই যে মুরসাল যিনি ইরসাল খফি করেন, উনি মূলত এমন শায়েখ থেকে হাদিস বর্ণনা করে যেই শায়েখ থেকে আসলে উনি শুনেন নাই, মাঝখানে অন্য কাউ থেকে শুনেছেন, ওনারা বাদ দিয়ে তারপর সরাসরি যে উনার শায়েখ আছে তার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এরকম বিলাফসিন ইয়াহতামিলু সিমা ওয়া গায়রু, সেটা হয়তোবা মুহতামাল শব্দ ব্যবহার করে অথবা সরাসরি শব্দ ব্যবহার না বিলাফসিন ইয়াহতামিলু সিমা ওয়া গায়রু, সেটা ওই শায়েখের কাছ থেকে শোনার একটা সম্ভাবনা থাকুক অথবা না থাকুক, যে হ্যাঁ ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, শুনতে পারে অথবা নাও শুনতে পারে, এরকম একটা ইহতিমাল রয়েছে। এখন বলতেছে লাকিন্নাল মুদাল্লিস কদ সামিআ মিন যালিকা শাইখ আহাদিসুন গায়রাল্লাতি দাল্লাসা। এখন বলতেছে মুদাল্লিস হলো ওই ব্যক্তি যিনি এই শাইখ থেকে এই হাদিসটা শুনেন নাই, যেটাতে তাদলিস করা হয়েছে, কিন্তু অন্য হাদিস এই শাইখ থেকে শুনেছেন। আলা হিনা আন্নাল মুরসিল ইরসালান খাফিয়ান, এই জায়গায় মুরসিল যিনি ইরসাল খফি করেন, উনি লাম ইয়াসমা মিন যালিকা শাইখি আবাদান, কখনোই এই শায়েখ থেকে কোনো হাদিস বর্ণনা করেন নাই। লা আল হাদিসুল্লাতি আরসালা ওয়ালা গায়রা, যে হাদিসটা উনি মুরসাল করেছেন ওইটা কিংবা অন্য কোনোটাই উনি সরাসরি শায়েখ থেকে হাদিসটা বর্ণনা করেন নাই। লাকিন্নাহু আসারাহু আও লাকিয়াহু, কিন্তু সে ওই শায়েখের যুগে ছিলেন অথবা ওই শায়েখের সাথে সাক্ষাৎ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে মুদাল্লিস এবং মুরসাল খফি, এই দুইটার মাঝে পার্থক্যটা কি? পার্থক্য হলো দুইজনেই এরকম শায়েখ থেকে হাদিস বর্ণনা করেন, বাস্তবে ওই শায়েখ থেকে এই হাদিসটা শুনে নাই, কিন্তু ওনার কাছ থেকে বর্ণনা করতেছেন। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো মুদাল্লিস যিনি আছে উনি এই শায়েখ থেকে কখনো কখনো অন্য কোনো হাদিস শ্রবণ করেছেন, কিন্তু এই হাদিসটা শোনেন নাই। কিন্তু মুরসিল যিনি ইরসাল খফি করেন, উনি কখনোই এই হাদিস থেকে এই শায়েখ থেকে কোনো হাদিস শুনেন নাই। এই মুরসিল যেটা করছেন এই হাদিসও না, অন্য কোনো হাদিসও এই শায়েখ থেকে শুনেন নাই। এতটুকু হচ্ছে এই মুদাল্লিস আর মুরসাল খফির ভিতরে পার্থক্য। এখন একটা উদাহরণ দিচ্ছে, দেখেন উদাহরণটা দেখলে আরো বুঝে ফেলবেন সুন্দরভাবে। মা আখরাজাহুল হাকিম বিসানাদিহি ইলা আলী ইবনে খসরম ক্বালা লানা ইবনে ওয়াইনা আনিজ জুহরি ফাকিল লাহু। আচ্ছা, এখানে দেখেন হাকিম নিসাবুরি উনি একটা হাদিসকে তাকরিজ করেছেন, এই যে আলী ইবনে খসরম উনার সনদে উনি বলেছেন কি, এই আলী ইবনে খসরম উনি বলেছেন যে আমার নিকট ইবনে ওয়াইনা আন জুহরি, ইবনে ওয়াইনা জুহরি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, এরকম একটা সনদ বর্ণনা করেছেন। তখন উনাকে বলা হলো যে সামিআতাহু মিনা জুহরি, তুমি যে এই যে ওয়াইনা আনি জুহরি এই সূত্রে বর্ণনা করলা, তুমি কি এই হাদিসটা জুহরি থেকে শুনেছো? এটা বলল যে তুমি কি হাদিসটা জুহরি থেকে শুনেছো? এই যে ইবনে ওয়াইনা আছে ওনাকে জিজ্ঞেস করা হলো। এখন উনি বলল যে লা ওয়ালা মান সামিআহু মিনাজ জুহরি, যে না আমি তো জুহরি থেকে শুনিই নাই, এবং এই জুহরির কাছ থেকে যিনি শুনেছেন তার কাছ থেকেও আমি শুনি নাই। মানে কি, এখানে এই যে এখানে ওয়াইনা থেকে আনি জুহরি এর মাঝখানে দুইজন রাবি বাদ পড়ে গেছে, দুইজন রাবি বাদ পড়ে গেছে। তখন এটা এই যে এটা কিভাবে বুঝলো? এটা বুঝছে অন্য আরেকটা সূত্রে, যে হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আনিস জুহরি। এই যে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি জুহরি থেকে শুনেছো, উনি বললো না আমি জুহরি থেকেও শুনি নাই, আবার জুহরির থেকে যে শুনেছে তার কাছ থেকেও আমি শুনি নাই, তার মানে দুইজন রাবি এখানে বাদ পড়েছে। তখন উনি বললেন যে হাদ্দাসানি আব্দুর রাজ্জাক, যে আমার নিকট আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন, আর মা'মার উনি কি মা'মার থেকে বর্ণনা করেছেন, মা'মার কি আনিস জুহরি, জুহরি থেকে বর্ণনা করেছে। তাহলে এখানে দেখেন এই যে জুহরির পূর্বে এই ওয়াইনা উনি যে বর্ণনা করেছেন, জুহরির পূর্বে এখানে দুইজন রাবি বাদ পড়ে গেছে, আব্দুর রাজ্জাক এবং মা'মার, এই দুইজন রাবিকে বাদ দিয়ে উনি সরাসরি এবং জুহরি থেকে হাদিসটা বর্ণনা করে ফেলেছেন। তাহলে এখানে মূলত এই এই দুইজন রাবি বাদ পড়ার কারণে এটা কি মুরসাল হয়েছে। হ্যাঁ, এখানে মানে দুইজন রাবি বাদ দিয়ে সরাসরি যে তাদের শায়েখ ছিল ওই শায়েখ থেকে মূলত হাদিসটা বর্ণনা করেছে। এবং এটা কিভাবে আমরা জানলাম? এটা জানলাম
এই যে ওনাকে জিজ্ঞেস করার মাধ্যমে রাবি নিজেই বলে দিয়েছে যে হ্যাঁ আমি এখানে দুইজন বাদ দিয়েছিলাম, আমি সরাসরি জুহরি থেকে আসলে বর্ণনা করি নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের তাদলিসের একটা উদাহরণ, যে মাঝখান থেকে রাবি গোপন করা। একটা তো হচ্ছে বাদ পড়ে যে আমরা জানি না, আরেকটা হচ্ছে উনি জেনে শুনে দুইজন রাবিকে গোপন করেছে। এটাই হচ্ছে মূলত এখানে তাদলিস। যে এই যে সনদের ভিতরে ইনকেতা হয়েছে, এই ইনকেতা হওয়াটাকে উনি, এই একটা দোষ ছিল ইনকেতা হওয়া, এইটাকে উনি গোপন করেছে। আচ্ছা, এবার দেখেন বলতেছে যে তাদলিসুত তাসউইয়া, তাদলিসুত তাসউইয়া, এটা ওই যে আরেকটা তাদলিসের আরেকটা প্রকার বর্ণনা করতেছে, কিন্তু এখানে বলা হচ্ছে হাযান নাওউ মিনাত তাদলিস হুয়া ফিল হাকীকাতি নাওউম মিন আনওয়াই তাদলিসুল ইসনাদ। বলতেছে এই প্রকারের যে তাদলিসটা আছে এটা মূলত ওই তাদলিসুল ইসনাদ যেটা আছে ওইটারই একটা প্রকার। তারিফুহু হুয়া রিওয়ায়াতুর রাওয়ি আন শাইখিহি, যেখানে রাবি তার শায়েখ থেকে হাদিস বর্ণনা করে। সুম্মা ইসকাতু রাওয়িন দাঈফিন বাইনা সিকাতাইনি লাকিয়া আহাদুহুমা আল আখর। এখন বলেছে যে উনি ওনার শায়েখ থেকে হাদিস বর্ণনা করে এবং এখানে দুই সেকা ব্যক্তির মাঝখানে একজন দয়ীফ রাবি থাকে, ওই দয়ীফ রাবিটাকে উনি বাদ দিয়ে দেন। এবং এই যে দুই সেকা ব্যক্তি আছে, এই দুই সেকা ব্যক্তি একজন অপরজনের সাথে সাক্ষাৎ হয়েছে। এটা কেমন একটু দেখেন। ও সূরাতু যালিকা, এটার সূরতটা হলো আইয়ার উইয়ার রাওয়ি হাদিসান আন শাইখিন সিকাতিন, যে রাবি একজন সেকা রাবি থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ওয়াদালিকা সিকাতু ইয়ারউইহি আন দাঈফিন, এই সেকা রাবিটা আবার একজন দাঈফ রাবি থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এবং বলতেছে আন সিকতিন, এই যে দাঈফ যে রাবি ছিল উনি আবার আরেকজন সেকা রাবি থেকে হাদিসটা বর্ণনা করেছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটেছে দেখেন, এখানে রাবি যাদের থেকে হাদিসটা বর্ণনা করেছেন তাদের ভিতর থেকে দুইজন সেকা রাবির মাঝখানে একজন দাঈফ রাবি ছিল। তাহলে দেখেন এই যে দুইজন সেকা রাবির মাঝখানে সেকা সেকা থাকাটা তো হাদিসটা সহির পর্যায়ে নিয়ে যায়, তাই না? তো এখানে মাঝখানে একজন দাঈফ রাবি এসেই তো মূলত সমস্যাটা তৈরি করে দিল। তখন এই রাবি কি করে, এই যে যে দাঈফ রাবি আছে ওনাকে বাদ দিয়ে সেকা থেকে সরাসরি সেকা রাবি এভাবে হাদিসটা বর্ণনা করে। এবং এখানে বর্ণনা করার কারণে যেটা হয়েছে, এখানে একটা ওহাম তৈরি হয়েছে যে না হাদিসটা এটা মুত্তাসিল, এটা যে মুনকতি, এই ধারণাটা মানে কেউ বুঝতে পারে না যে এখানে হাদিসটা ইনকতা হয়েছে। কারণ কারণ হচ্ছে এই যে দুই সেকা রাবি ওনারা তো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, তো ওনারা একজন আরেকজন থেকে হাদিসটা বর্ণনা করতেই পারে। তো মাঝখান থেকে যদি আমি দয়ীফ যে রাবি ছিল ওনাকে বাদ দিয়ে দিই, তাহলে তো মানুষ বুঝতেই পারবে না যে এখানে আমি সেকা থেকে সেকা সরাসরি আমাদের যে সনদটা ছিল এটা সরাসরি মুত্তাসিল ছিল, মানুষ এটা ভেবে বসে থাকবে। তো দেখেন একে তো এখানে সনদের ইনকেতা করেছে, আবার এই জিনিসটা এরকমভাবে গোপন করেছে যে মানুষ বুঝতেই পারবে না যে এখানে একজন দয়ীফ রাবি বাদ পড়ে গেছে। তো এখানে এইটাই হচ্ছে তাদলিসে তাসউইয়া, যে দুই দিকে সেকা আছে, মাঝখানে দয়ীফ ছিল ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওয়াকুনু সিকাতানি কদ লাকিয়া আহাদুহুমা আল আখর, এই যে আমি যে কথাগুলো বললাম এইটাই মূলত এখন বলতেছে যে এখানে এই দুইজন সেকা রাবি ওনারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে। ফায়াতিল মুদাল্লিস আল্লাযী সামিআল হাদিসু মিনাস সিকা, অতঃপর মুদাল্লিস এসে কি করলো, উনি যে সেকা রাবি থেকে হাদিসটা শুনেছেন মানে সিকাতুল আউয়াল, ফায়ুসকিতু দাঈফ আল্লাযী ফিস সনদ, উনি পরবর্তীতে যে দাঈফ রাবি এসেছে ওনাকে সনদের ভিতর থেকে বাদ দিয়ে দিল। ওয়াজাআলুল ইসনাদ আন শাইখিস সিকা, এবং সনদটাকে কি করলো, প্রথম সেকা রাবি দ্বিতীয় সেকা রাবি থেকে হাদিসটা বর্ণনা করেছে। বিলাফসিন মুহতামাল, লফজে মুহমাল দ্বারা, কেন, যেন ওই যে তাকে মিথ্যাবাদী বলতে না পারি। লফজে মুহমাল হচ্ছে ওই যে কলা আন এগুলো দ্বারা বর্ণনা করা। ফায়ুসাউইয়াল ইসনাদা কুল্লুহু সিকাত, এবং সনদটাকে কি সবাই সিকা এইভাবে সমান করে দিল। এই জন্যই মূলত এখানে তাদলিসে তাসউইয়া বলে। তাসউইয়া মানে হচ্ছে সমান করে দেওয়া। ফায়ুসাউইয়াল ইসনাদা কুল্লাহু সিকাত, যে সনদের পুরোটাই কি সেকা রাবির মাধ্যমে হচ্ছে, এটা সব জায়গায় সমান করে দিল আর কি। ওয়াহাযা নাওউ মিনাত তাদলিস শাররু আনওয়াই তাদলিস, যে এই ধরনের যে তাদলিস আছে এটা সবচেয়ে খারাপ তাদলিস। লিআন্না, কেন, লিআন্না সিকাতুল আউয়াল কদ লা ইয়াকুনু মারুফান বিতাদলিস, কারণ হতে পারে যে এই যে সেকা যিনি প্রথম সেকা রাবি ছিলেন উনি উনি তাদলিস হিসাবে বা মুদাল্লিস হিসাবে পরিচিত ছিলেন না। ওয়াজিদুহুল ওয়াকিফু আলা সানাদি কাযালিকা বা'দা তাসউইয়া কদ রাওয়াহু আন সিকাতিন আখর ফায়াহকুমু লাহু বিসসিহা। তো যখন মানুষ দেখবে যে
হ্যাঁ, একজন সেকারাবি আরেকজন সেকারাবি থেকে হাদিসটা বর্ণনা করেছে, এটা মানুষ কি দিবে? এটা অবশ্যই সহিহ হাদিসের হুকুম দিয়ে দিবে, তাই না? কিন্তু মাঝখানে কিন্তু ওই যে দয়ীফ হাদিস ছিল, দয়ীফ রাবি ছিল। তো দয়ীফ রাবি যদি সনদের মাঝখানে এসে যায়, ওইটা তো সহিহ হাদিস হয় না। তো এখানে কিন্তু বড় একটা সমস্যা হয়ে গেছে, তাই না? ওয়াফিহি গরারুন শাদীদুন, এটা অনেক বড় ধোঁকা। তো এই ধরনের তাদলিসটাকে সবচেয়ে মানে খারাপ তাদলিস হিসাবে বলা হয়েছে। এই কাজটা করা যাবে না। এবার দেখেন বলতেছে আশহারু মান কানা ইয়াফআলুহু হুমা, এই যে এই ধরনের কাজগুলো যারা করতো তারা দুইজন সবচেয়ে প্রসিদ্ধ, কে কে? বাকিয়া ইবনুল ওয়ালিদ আর হচ্ছে ওয়ালিদ ইবনে মুসলিম। এই দুইজন হচ্ছে এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করতেন, এদের নাম পুরো উল্লেখ করে দিছে। এই ধরনের রাবি যদি কোনো সনদের ভিতর চলে আসে, তাহলে ওই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। ক্বালা আবু মুসহির আহাদিসু বাকিয়া লাইসাত নাকিয়া, যে এই বাকিয়ার হাদিসগুলো কি ভালো না। ফাকুন মিনহা তাকিয়া, এগুলো যখন তুমি পড়াশোনা করো বা পর্যালোচনা করো, তখন ভালোভাবে করো। ঠিক আছে? এবার দেখেন আরেকটা মিসাল দিচ্ছে এখানে, তাই না? মিসালটা একটু পড়ি। মা রাওয়াহু ইবনে আবি হাতিম ফিল ইলাল ক্বালা, মানে ইলাল একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে ইবনে আবি হাতিম উনি বর্ণনা করেন কি, ক্বালা সামিআতু আবি ওয়া যাকারাল হাদিস আল্লাযী রাওয়াহু ইসহাক ইবনে হুয়া আন বাকিয়া ক্বালা হাদ্দাসানি আবু ওয়াহাব আল আসাদি আন নাফি। তো এখানে দেখেন পুরোটা আমি আলোচনা না করে যেই জায়গাটা সমস্যা হয়েছে মূলত ওইটা আপনাদেরকে বুঝাই। তো এখানে দেখেন এই যে রাহুয়া একটা হাদিস বর্ণনা করেন, সেটা বাকিয়া থেকে। বাকিয়া কি করেছে? বাকিয়া উনার নিকট হাদিস এভাবে বর্ণনা করেছে, আবু ওয়াহাব আল আসাদি আন নাফি, আবু ওয়াহাব আল আসাদি হান্নাফে। কিন্তু এখানে দেখেন মূলত যে সনদটা ছিল এটা নিচে দেওয়া আছে, হ্যাঁ, ওবাইদুল্লাহ ইবনে আমর আন ইসহাক ইবনে আবি ফারওয়া আন নাফে। তাহলে এখানে মাঝখান থেকে দেখেন, এখানে দেখেন ইয়েটা কিরকম, ওবাইদুল্লাহ ইবনে আমর উনি সেকারাবি, আবার ইসহাক ইবনে আবি ফারওয়া উনি দয়ীফ, আবার উনি যার থেকে বর্ণনা করেছেন নাফে উনি আবার সেকারাবি। তাহলে দুই সেকারাবির মাঝখানে একজন দয়ীফ আসছে। এই বাকিয়া কি করেছে? এই দয়ীফ রাবিটাকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে সরাসরি বর্ণনা করেছে ওবাইদুল্লাহ ইবনে আমর আন নাফি, এভাবে বর্ণনা করেছে। এখন দেখেন উনি যখন বর্ণনা করেছে, এখানে তো ওবাইদুল্লাহ ইবনে আমর নাই, এখানে হচ্ছে আবু ওয়াহাব আল আসাদি। মূলত আবু ওয়াহাব আল আসাদি এটাই হচ্ছে এই ওবাইদুল্লাহ ইবনে আমরের নাম, উনাকেই মূলত এভাবে বোঝানো হয়েছে। তো দেখেন উনি কি করছে, আচ্ছা এখানে লেখা আছে, এটা একটু পড়ি, হ্যাঁ। এই যে কুনিয়াতুহু আবু ওয়াহাব, এই মূলত এখানে ওবাইদুল্লাহ ইবনে ওমরের কুনিয়াত হচ্ছে আবু ওয়াহাব ওহু আসাদি, উনি আসাদি বংশের ছিল। তো মূলত এইভাবে কুনিয়াত এবং তার যে নিসবতটা আছে এটা বোঝানোর দ্বারা রাবি যেটা করছে, যিনি আসলে এই মুদাল্লিসটা করেছে, তাদলিসটা করেছে, উনি যেটা করেছে মানুষের মনোযোগটা, এই যে এখানে যে ইসহাক ইবনে আবি ফারওয়া উনি একজন বাদ পড়ে গেছে, ওনার কাছ থেকে মানুষের মনোযোগটা সরায় ফেলছে। এতে মানুষ কি মনে করতেছে যে হ্যাঁ আবু ওয়াহাব আল আসাদি আর নাফি, উনি সরাসরি নাফি থেকে হাদিসটা বর্ণনা করেছে। আবু ওয়াহাব আল আসাদি মানে এই যে ওবাইদুল্লাহ ইবনে আমর যে আছে উনি। তাহলে এখানে কিন্তু মানুষ ধরে নেবে যে হ্যাঁ হাদিসটা মুত্তাসিল, এখানে কোনো সমস্যা নেই, এবং এই হাদিসটা সেকারাবি থেকে সেকারাবি বর্ণনা করেছে, তাহলে এটা হাদিসটা সহিহ। কিন্তু এই যে মাঝখান থেকে কিন্তু বড় একটা সমস্যা করে ফেলেছে, এখানে দয়ীফ যে রাবি ছিল ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কথাগুলোই মূলত এখানে বলেছে। তাদলিসুশ শুয়ুখ, এবার বলতেছে ওই যে তাদলিসের দুইটা প্রকার ছিল না, তাদলিসুল ইসনাদ আর একটা হচ্ছে তাদলিসুস শুয়ুখ। তো এখন তাদলিসুস শুয়ুখের আলোচনা করতেছে। তারিফুহু হুয়া আইয়ারুই রাওয়ি আন শাইখিন হাদিসান সামিআহু মিনহু ফায়ুসাম্মিয়াহু আই ইয়াকনিয়াহু আও ইয়ানসিবাহু আও ইয়াসিফুহু বিমা লা ইউরাফু বিহি কাই লা ইউরাফ। এখানে কি বলেছে দেখেন, এখানে বলেছে যে এখানে আগে তো দেখছি কি আমরা সনদ বাদ দিয়ে দিয়েছে, তাই না? বাদ দিয়ে এই যে উনি যে বাদ দিয়েছে এটা গোপন করেছে। এখন যেটা করেছে তাদলিসুশ শুয়ুখ, এখানে সনদে কোনো রাবিকে বাদ দেয় নাই, কোনো রাবিকে বাদ না দিয়ে ওই রাবির এরকম একটা নাম বা সিফত ওনাকে এরকমভাবে উপস্থাপন করছে যেন মানুষ বুঝতে না পারে। হয়তোবা তার নাম বলেছে, অথবা তার কুনিয়াত বলেছে, তার নসব বলেছে, অথবা তার এমন গুণ বলেছে যেটা দিয়ে আসলে মানুষ তাকে চিনে না, এরকম একটা নাম এরকম একটা কিছু দিয়ে উনি বর্ণনা করেছে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু সনদের মাঝ থেকে রাবিকে বাদ দেয় নাই, কিন্তু রাবির এরকম একটা কুনিয়া বা নিসবত বা গুণ দ্বারা রাবিকে উপস্থাপন করা হয়েছে যেন মানুষ তার ব্যাপারে জানতে না পারে। তাহলে এখানেও কিন্তু একটা তাদলিস করেছে, তাই না? শায়েখকে গোপন করে নাই, কিন্তু গোপন হওয়ার মতো একটা কাজ উনি করেছে যেন মানুষ তাকে চিনতে না পারে, এই ধরনের নাম ব্যবহার করেছে। এটার তারিফ ব্যাখ্যাটা কি দেখেন,
أي يروي الراوي المدلس عن شيخ حديثا سمعه منه, যে উনি যার কাছ থেকে হাদিসটা শুনেছেন ওই শায়েখের সূত্রেই হাদিসটা বর্ণনা করেছেন। ইয়ানি লা ইউজাদ ইসকাত, যে এখানে কোনো সনদের ভিতরে কেউ বাদ পড়ে নাই, কোনো ইসকাত নাই, ওয়ালা হাসফুন, কোনো হসফ নাই, ফি তাদলিস শুয়ুখ, যে এই যে শায়েখের ক্ষেত্রে তাদলিস, এই ক্ষেত্রে সনদের কোনো ইসকাত বা হজফ মানে কোনো সনদ বাদ পড়া এরকম কিছু নাই। তবে কি আছে, লাকিন ইউজাদু তামউইয়াতুন ওয়া তাগজিয়াতুন ওয়া তাগতিয়াতুন লিইসমি শাইখ আও কুনিয়া আও নিসবাতি আও সিফাতি, কিন্তু এই যে তার শাইখের নাম অথবা কুনিয়াত অথবা নিসবত অথবা সিফাতের ক্ষেত্রে কোনো একটা কিছু দিয়ে সে ঢেকে দিয়েছে। এইটা কিরকম একটু দেখেন এখানে, ওয়াতাউদিহু যালিকা ইয়াকুনু ইসমু শাইখ, শাইখের নাম কি মাহমুদ ইবনে আহমদ আত-তাহান, এটা হচ্ছে শাইখের নাম। কুনিয়াত কি আবু হাফস, নিসবত কি আত-তাহান, সিফাত কি লিহইয়াতুহু বাইদা। এইটা হচ্ছে মূলত শাইখের, এটা একটা উদাহরণ দিয়েছে, ঠিক আছে, যে শাইখের নাম, কুনিয়াত, নিসবত এটা। এখন যিনি তাদলিস করার চিন্তা করেছেন উনি কি করলো, ফায়াতিল মুদাল্লিস ফায়াকুলু হাদ্দাসানি, এই যে মুদাল্লিস আসলো এবং হাদিসটা বর্ণনা করলো এইভাবে যে এই যে মাহমুদ ইবনে আহমদ আত-তাহান এইটুক না বলে উনি বলল কি ইবনে আহমদ। এখন ইবনে আহমদ তো আরো অনেকেই আছে, তাই না? তো যখন মাহমুদ ইবনে আহমদ আত-তাহান বলতো তখন তো এটা পরিষ্কার হয়ে যেত। এই জিনিসটা সে না করে সে বলল যে ইবনু আহমদ, তাহলে ইবনু আহমদ বলে এখানে কিন্তু মানুষের ভিতরে সংশয় ঢুকাই দিল, তাই না? মানুষ তো তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে না। অথবা সে কুনিয়াত আবু হাফস আছে, উনি বলল যে আবু সুহাইল, হ্যাঁ উনি সুহাইলেরও পিতা আবার হাফসেরও পিতা, কিন্তু মানুষ তো তাকে চিনে আবু হাফস হিসাবে, কিন্তু উনি এইটা না বলে উনি বলল আবু সুহাইল। অথবা ওনার এই যে নিসবত আছে এটা তহান, উনি এটা না বলে বলল মাহমুদ আল হালাবি, ঠিক আছে, দুইটাই ওনার নিসবত, কিন্তু তহান নামে তো ওনাকে চিনে, ওইটা না বলে তুমি এটা বললা কেন? এইভাবে হচ্ছে একটু ঘুরায় পেঁচায় মূলত এই রাবির যে পরিচয় আছে এটার ভিতরে সংশয় ঢুকিয়ে দেয়। তো এখানে বলছে যে ফাহাদিল উমুর তানতাবিকু আলা শাইখ ওয়া যালিকা লিআন্নাহু বিনিসবাতি লিল ইসমি হুয়া ইবনু আহমদ হাকিকতান। এই যে এই কথাটাই বললো, এটা আমি আপনাদেরকে বাংলায় বলে দিই, হ্যাঁ, যে ইবনু আহমদ এটা তো ওনার হাকিকি নাম, কিন্তু মানুষ তো তাকে চিনে কিভাবে, এই যে মাহমুদ ইবনে আহমদ আত-তাহান এইভাবে চিনে। আবার দেখেন ফাহু আবু সুহাইল, ওই যে যেটা বললাম উনি তো মানে তার সুহাইল হচ্ছে তার আরেকটা ছেলে, তো ওনারটা না বলে মানে যেটা দিয়ে উনি পরিচিত আবু হাফস ওইটা না বলে উনি যেই ছেলের সাথে অপরিচিত ওই নামে তাকে ব্যবহার করা হলো। তারপর একটা আছে ফাহু হালাবি লিয়ান্নাহু মিন মাদিনাতি হালাব, উনি কি হালাবি, এটা সত্য, মানে এই যে এখানে যে কথাগুলো বললো এগুলো সবই সত্য, কিন্তু মানুষ তো এইভাবে তাকে চেনে না বা এইভাবে সে পরিচিত না। তো আমাদের উচিত ছিল যে পরিচিত যে শব্দ আছে ওইটা ব্যবহার করে, কিন্তু ওইটা ব্যবহার না করে উনি অপরিচিত, সত্য হোক কিন্তু অপরিচিত যে শব্দগুলো ব্যবহার করেছে ওইটা কেন করেছে, কিছু কারণে করেছে, কিছু উপকার যেন হয় এই কারণে করেছে, কিন্তু এখানে তো গোপন করার একটা চেষ্টা করা হয়েছে। সেটাকেই বলা হয়েছে যে এই যে একটা দোষ ত্রুটি এটা গোপন করার চেষ্টা করা হয়েছে, রাবি সম্পর্কে জানতে দেওয়া হয় নাই, এটাকেই বলা হয় তাদলিসুশ শুয়ুখ। যে এই যে গোপন করাটা মানে এই যে এখানে কোনো সনদের ভিতরে কোনো ইনকিতা হয় নাই, কিন্তু এমনভাবে শায়েখের নামটাকে উপস্থাপন করা হয়েছে যেন মানুষ তার সম্পর্কে জানতে না পারে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় তাদলিসুশ শুয়ুখ। এই যে মিসাল দিতেছে কওলু আবি বকর ইবনে মুজাহিদ আহাদি আইম্মাতিল কুররা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে আবু আব্দুল্লাহ, এই যে এখানে আব্দুল্লাহ ইবনে আবু আব্দুল্লাহ বলা হয়েছে, এটা এই যে এখানে দেখেন এটা এই নামে মূলত পরিচিত না, পরিচিত কোন নামে, আবু বকর ইবনে আবু দাউদ আস-সিজিস্তানি, উনি এই নামে পরিচিত, যেই নামে পরিচিত ওই নামটা ব্যবহার না করে অপরিচিত একটা নাম ব্যবহার করা হয়েছে। ব্যবহার করে কি করেছে, সনদের ভিতরে একটা গোপন করেছে, এটাকে বলা হয় তাদলিসুশ শুয়ুখ। হুকমুত তাদলিস, এবার আসতেছে তাদলিসের হুকুম। এখন বলতেছে আম্মা তাদলিসুল ইসনাদ, যদি এটা তাদলিস ইসনাদ হয় ফামাকরুহুন জিদ্দা, এটা কঠিন, খুবই অপছন্দনীয় একটা কাজ। জাম্মাহু আকসারুল উলামা, অধিকাংশ আলেম এটাকে নিন্দা করেছেন। ওয়া কানা শু'বাতুম মান আশাদ্দাহুম যাম্মান লাহু, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মানে কঠোর এটার নিন্দা করেছেন ফাকালা ফি আকওয়ালা মিনহা তাদলিসু আখুল কিসবে, যে তাদলিস কি এটা হচ্ছে মিথ্যার ভাই, তাদলিস হচ্ছে মিথ্যার ভাই, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা নিন্দা। ওয়া আম্মা তাদলিসু তাসউইয়া, আর তাদলিসে তাসউইয়া যেটা ফাহুয়া আশাদ্দু কারাহাতাম মিনহু, এটা তাদলিসুল ইসনাদ থেকেও আরো অধিক
মাকরুহ একটা জিনিস। হাত্তা ক্বাল আল ইরাকি ইন্নাহু কাদিহুন ফি মান তাআম্মাদা ফি'লাহু, এই তাদলিসের তাসউইয়া কাজটা যারা ইচ্ছাকৃতভাবে করে তাদের থেকে হাদিস নেওয়া যাবে না, এই কথাটা ইমাম ইরাকি বলেছেন। এবার বলতেছে আর তাদলিসু শুয়ুখ, যদি তাদলিসু শুয়ুখ করে ফাকারাহাতুহু আখাফফু মিন তাদলিসিল ইসনাদ, এটা মূলত তাদলিস ইসনাদ থেকে একটু কম। লিআন্নাল মুদাল্লিস লাম ইউসকিত আহাদান, কেননা মুদাল্লিস এখানে কোনো রাবিকে বাদ দেয়নি। ওয়া ইন্নামা আল কারাহা, কিন্তু এখানে যে কারাহাতটা এসেছে বিসাবাবি তাদঈল মারউই আনহু, এখানে মূলত কারাহাতটা এসেছে ওই যে ব্যক্তির পরিচয়টা গোপন করার মাধ্যমে। ওয়া তাওঈরি তরিকি মারিফাতি আলাস সামি, এবং সামি যিনি আছেন, যিনি হাদিসটা শুনবেন, ওনার জন্য এই রাবি সম্পর্কে জানার যেই পদ্ধতি আছে এটাকে কঠিন করার জন্য মূলত এখানে কারাহাতটা এসেছে। ওয়া তাখতালিফুল হালু ফি কারাহাতিহি বিহাসবিল গরদিল হামিল আলাইহি, আর এই ধরনের ক্ষেত্রে এখানে কারাহাতটা মূলত যিনি হাদিসটা তাদলিস করেছেন ওনার যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যের উপর ভিত্তি করে এখানে এই কারাহাতটাও ভিন্ন ভিন্ন হবে। এখন বলতেছে আল আগরাদুল হামিলা আলাত তাদলিস, তাদলিস করার যে উদ্দেশ্য থাকে ওইগুলো কি কি কারণে মূলত এই তাদলিসটা করা হয়, ঠিক আছে? এখন বলতেছে আল আগরাদুল হামিলা আলা তাদলিস শুয়ুখ আরবা, তাদলিসের শুয়ুখ করার জন্য 4 ধরনের উদ্দেশ্য থাকে। কি? দাফুশ শুয়ুখ আও কাউনুহু গায়রা সিখা, যে ওই যে শায়েখ ছিল উনি হয়তো বা দয়ীফ ছিল, এই জন্য ওনার নামটা বর্ণনা করেনি, বা একটু এখানে তো নাম বর্ণনা করার বিষয় না, এখানে হচ্ছে তাদলিসুশ শুয়ুখ, মানে এখানে হচ্ছে ওই শায়েখকে একটু অপরিচিতভাবে উল্লেখ করা। কারণ পরিচিত নাম যদি বলে তাহলে তো সবাই বুঝে ফেলবে যে এই শায়েখ তো হচ্ছে দয়ীফ, তাহলে তো তার হাদিসের মানটা কমে যাবে। এই জন্য মূলত এই তাদলিসুশ শুয়ুখটা বলা হয় যদি শায়েখ দয়ীফ থাকে। আবার বলতেছে তাআখুরু ওয়াফাতিশ শাইখি বিহাইসু শারাকা আত-তালিব ফিস সিমাই মিনহু জামাআতুন জাউ বা'দা হাযা আত-তালিব, বলছে যে এই শায়েখ যে আছে, শায়েখ উনি ওনার মৃত্যুটা অনেক দেরিতে হয়েছে, মানে উনি অনেক হায়াত পেয়েছেন। তো উনি অনেক হায়াত পাওয়ার কারণে উনার থেকে হাদিসগুলো এই উনি ছাড়া, ওই রাবি ছাড়া আরো অনেকে শুনেছেন। তো এখানে অনেক ছাত্র একসাথে শুনেছে, এই জন্য মূলত এই তাদলিস ও শুয়ুখটা করা হয়, যে একটু অপরিচিত করে দে, তাহলে তো মানুষ বুঝবে যে না উনি একমাত্র আছে যিনি ওনার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছে, ঠিক আছে? এই জন্য মূলত এটা করে। তারপরে সিগরে সিন্নি শায়েখের বয়স যদি রাবি থেকে কম হয় তখন এই কাজটা করে বিহাইসু ইয়াকুনু আসগরু মিনার রাবি আনহু কাসরাতুর রিওয়ায়া আনিশ শায়েখ, এবং এই একটা শায়েখ থেকে অনেক বেশি হাদিস উনি বর্ণনা করেছেন, তখনও মূলত এই শায়েখের নামটা একটু ঘুরা দেয়। ফালা ইউহিব্বুল ইকসারু মিন যিকরি ইসমি শাইখিহি আলা সূরাতিন ওয়াহিদাতিন, যে একই শায়েখের নাম বারবার বলা এটা তার কাছে অপছন্দনীয় হতে পারে। এই কয়টা উদ্দেশ্যে বা কারণে মূলত তাদলিসুশ শুয়ুখটা করা হয়। এবার বলতেছে আল আগরাদুল হামিলা আলা তাদলিসিল ইসনাদি খামসা, যে তাদলিস ইসনাদের ক্ষেত্রে 5টা উদ্দেশ্য রয়েছে। কি? 1 নম্বর তাওহিম উলুল ইসনাদ, যে ইসনাদটা যেন আরো আলী হয়, আরো উঁচু হয়, এই ধারণা তৈরি করার জন্য মূলত এটা করা হয়। 2 নম্বর ফাওয়াত, কিভাবে ওলু হয়, ওই যে মাঝখান থেকে একজন রাবি বাদ দিয়ে সরাসরি তার উপরের স্তরের রাবি থেকে হাদিসটা বর্ণনা করে, তাহলে তার সনদটা কি আরো আলী হয়। এই জন্য মূলত এই ধারণাটা তৈরি করার জন্যই তাদলিস ইসনাদটা করা হয়। 2 নাম্বার ফাওয়াতু শাইইন মিনাল হাদিসি আন শাইখিন সামিআহু মিনহুল কাসীর। এরপরে বলতেছে এই যে মূলত 5টা উদ্দেশ্য ছিল, তার ভিতরে এখানে গেল 2টা, আর এখানে 3, 4, 5, এখানে আরো 3টা রয়েছে। ওই 3, 4, 5 বলতেছে আল আগরাতুস সালাসাতুল উলা আল মাযকুরা ফি তাদলিসিশ শাইখ। এখানে এই যে তাদলিসুশ শুয়ুখের ভিতরে যেই উদ্দেশ্যগুলো বলা হয়েছিল, এর প্রথম যে 3টা উদ্দেশ্য আছে ওইগুলোই মূলত এখানে হবে, ঠিক আছে? এবার বলতেছে আসবাবু জাম্মিল মুদাল্লিস সালাসা ওয়াহিয়া, যে এই যে মুদাল্লিসটা নিন্দনীয় হওয়ার কারণ, মানে সে কেন নিন্দনীয় হবে, এইটা 3টে কারণ রয়েছে। কেন? ইহামুহু সিমা মিম্মান লাম ইয়াসমা মিনহু, যে ওনার প্রতি এই যে উনি এরকম একজন রাবি থেকে হাদিসটা শ্রবণ করেছেন এইটা ধারণার সৃষ্টি হওয়া, বাস্তবে উনি ওই রাবি থেকে হাদিসটা শুনেনই নাই, এরকম একটা ধারণা সৃষ্টি হওয়ার জন্যই মূলত এখানে উনি একটা নিন্দনীয় কাজ করেছেন। তারপরে এখানে দেখেন উদুলুহু আনিল কাশফি ইলাল ইহতিমাল। আচ্ছা, 3 নাম্বার এখানে বলেছে ইলমুহু বিআন্নাহু লাউ যাকারাল্লাযী দাল্লাসা আনহু লাম ইয়াকুন মারদিয়ান, যে উনি যার থেকে হাদিসটা
গোপন মানে যেই রাবির কথাটা সনদের ভিতরে গোপন করেছেন ওনার উপর হয়তো সন্তুষ্ট ছিলেন না, এই জন্য উনি তাকে বাদ দিয়ে যাকে ভালো লাগছে তার কাছ থেকে বর্ণনা করেছে। তো এই কারণে মূলত এখানে এই মুদাল্লিসটা নিন্দা করা হয়েছে, তিনটে কারণে। ঠিক আছে, এবার বলতেছে হুকমু রিওয়ায়াতিল মুদাল্লিস। এখন এই যে মুদাল্লিস যে রাবি আছে ওনার কাছ থেকে হাদিস বর্ণনার হুকুম। ইখতালাফাল উলামা ফি কবুলি রিওয়ায়াতিল মুদাল্লিস আলা আকওয়ালি আশহারুহা কওলানে, যে এই ক্ষেত্রে এই যে মুদাল্লিসের রাবির হাদিস কি গ্রহণ করা হবে নাকি গ্রহণ করা হবে না, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে অনেক। তার ভিতরে দুইটা কল হচ্ছে প্রসিদ্ধ। এক নম্বর কি, রদ্দু রিওয়ায়াতিল মুদাল্লিস মুতলাকন, যে বলা হচ্ছে যে মুদাল্লিস যে রাবি আছে ওনার কাছ থেকে মুতলাকভাবেই বা কোনো হাদিসই ওনার কাছ থেকে গ্রহণ করা হবে না, এটা মুতলাকভাবেই। ওয়াইন বাইয়ানাস সামা, যদি উনি এই সামা শব্দে মানে সামিয়াতু এই শব্দ যদি বর্ণনা করেন তারপরেও ওনার কাছ থেকে হাদিস গ্রহণ করা হবে না। লিআন্না তাদলিস নাফসাহু জারহুন, কেননা তাদলিস নিজেই একটা সমালোচনার বিষয়। ওয়াহাদাল কওলু গায়রু মুতামাদ, এবং এই কলটা এটা নির্ভরযোগ্য না। এবার বলতেছে আত-তাফসিল, একটু বিস্তারিত একটু শর্ত সহ একটা কওল আছে, সেটাই হচ্ছে সহিহ। সেটা কি, ইনসাররাহা বিস-সিমাই কবিলাত রিওয়ায়াতুহু, যে উনি এই সামিয়াতু দ্বারা যদি স্পষ্টভাবে বলে দেন যে হ্যাঁ আমি ওনার কাছ থেকে শুনেছি, তাহলে তার হাদিসটা গ্রহণ করা হবে। আই ইন ক্বালা সামিয়াতু আও নাহওয়াহা কুবিলা হাদিসুহু। ঠিক আছে, ওয়া ইল্লাম ইউসাররিহ বিস-সিমাই লাম তুকবাল রিওয়ায়াতু, কিন্তু উনি যদি এই সামিয়াতু বা ওনার কাছ থেকে শুনেছি, সামিয়াতু বা হাদ্দাসানি এগুলা দিয়ে যদি বর্ণনা না করে তাহলে ওনার হাদিসটা গ্রহণ করা হবে না। যেমন ওই যে বলছিলাম না যে লফজ মুহতামাল ব্যবহার করা, যেমন বলল আন বা কলা, এরকম শব্দ যদি ব্যবহার করে লাম ইউকবাল হাদিসু, তার হাদিসটা কি গ্রহণ করা হবে না। এখন বলতেছে বিমা ইউরাফুত তাদলিস, তাদলিস যে হয়েছে এটা কিভাবে জানা যাবে। ইউরাফুত তাদলিসু বিআহাদি আমরাইনি, দুইটা বিষয়ের কোনো একটা বিষয় দ্বারা তাদলিস জানা যাবে। সেটা কি, ইখবারুল মুদাল্লিস নাফসিহি ইখবারুল মুদাল্লিস নাফসাহু ইদা সুইলা আন্নাহু দাল্লাসা, যে মুদাল্লিস নিজেই এই ব্যাপারে বলে দিয়েছেন যে হ্যাঁ আমি এখানে তাদলিস করেছি, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে। উপরে কিন্তু একটা উদাহরণ আমরা পড়ে এসেছি, তাই না? কামা জার আলী ইবনে ওয়াইনা, যেমন ওই যে ইবনে ওয়াইনার যে হাদিসের উদাহরণটা পড়লাম, ওখানে দেখলাম যে উনি দুইজন হাদিসকে মাঝখান থেকে বাদ দিয়ে দিয়েছেন। অতঃপর যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি এই কার কাছ থেকে, ইমাম জুহরি থেকে হাদিসটা শুনেছো, উনি বললে যে না ওনার কাছ থেকেও শুনি নাই, আবার উনি যার কাছ থেকে শুনেছে তার কাছ থেকেও শুনি নাই, মানে দুইজন রাবি বাদ দিয়ে দিয়েছেন। এটা আমরা কিভাবে জেনেছি, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি নিজেই এটা বলে দিয়েছেন। 2 নাম্বার, নাসু ইমাম মিন আইম্মাতি হাযা শান, এই ক্ষেত্রে যারা ইমাম রয়েছে, যারা এইগুলো নিয়ে পর্যালোচনা সমালোচনা করেন, গবেষণা করেন, তাদের কওল দ্বারা আবার জানা যায় যে হ্যাঁ অমুক ইমাম বলে গিয়েছেন যে হ্যাঁ এখানে তাদলিস হয়েছে। বিনাআন আলা মারিফাতিহি যালিকা মিনাল বাহসি ওয়াত তাতাব্বু, ওই ইমামরা গবেষণা করে পর্যালোচনা করে এটা বের করেছেন যে হ্যাঁ এখানে তাদলিস হয়েছে। এই দুইভাবে মূলত তাদলিস হয়েছে কিনা এটা জানা যায়। এখন বলতেছে যে আশহারুল মুসান্নাফাতি ফিত তাদলিস ওয়াল মুদাল্লিসিন, যে তাদলিস এবং মুদাল্লিসিন সম্পর্কে জানার জন্য প্রসিদ্ধ কিছু গ্রন্থ, তার মধ্যে হুনাকা মুসান্নাফাতুন ফিত তাদলিস ওয়াল মুদাল্লিসিন কাসীর, এরকম অনেক গ্রন্থ রয়েছে। সালাসাতু মুসান্নাফাতিন লিল খতিব আল বাগদাদি, এবং খতিব আল বাগদাদি উনারই 3টা গ্রন্থ রয়েছে। ওয়াহিদুন ফি আসমাইল মুদাল্লিসিন, একটা গ্রন্থ হয়েছে মুদাল্লিসিনদের নাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই কিতাবের নাম কি, আত-তাবিয়িনু লি আসমাইল মুদাল্লিসিন, এই কিতাবের নাম হচ্ছে এটা। ওয়াল আখিরানি আফরাদা কুল্লাম মিনহুমা লিবায়ানি নাওআম মিন আনওয়াইত তাদলিস, আর অপর দুইটা কিতাব মূলত তাদলিসের যে প্রকারগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নাম্বার আরেকটা কিতাব রয়েছে কি, আত-তাবিয়িনু লি আসমাইল মুদাল্লিসিন লিবুরহানুদ্দিন ইবনুল হালাবি, এই বুরহানুদ্দিন ইবনুল হালাবি উনি একটা কিতাব লিখে গিয়েছেন আত-তাবিয়িন লি আসমাইল মুদাল্লিসিন ওয়াকাদ তুবিয়াত হাযিহির রিসালা। তারপর আরেকটা কিতাব রয়েছে কি, তারিফু আহলুত তাকদিসি বিমারাতিবিল মাওসুফিনা বিতাদলিস লিহাফিজ ইবনে হাজার, মূলত এই হাফিজ ইবনে হাজার আসকালানি উনিও এখানে একটা কিতাব লিখে গেছেন। সেটার নাম কি, এই যে বড় নামটা, তারিফু আহলুত তাকদিস বিমারাতিবিল মাওসুফিনা বিতাদলিস। আচ্ছা, আমাদের এখানে মূলত তাদলিসের যে আলোচনাটা আছে, মুদাল্লাসের আলোচনা, এই আলোচনাটা করে ফেলেছি। এখন আমরা দেখব আল মুরসালুল খফি এর আলোচনা। মুরসালুল খফি কি,
এটার পরিচয় কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি, তাই না? আবারও এখন পড়ি। তারিফুহু লুগাতান, এর শাব্দিক পরিচয়। আল মুরসাল লুগাতান ইসমু মাফউলিম মিনাল ইরসাল, এটা মূলত ইসমে মাফউলের সিগা, যেটা ইরসাল শব্দ থেকে বা ইরসাল মাজদার থেকে এসেছে। এর অর্থ কি? বিমানা আল ইতলাক, এর অর্থ হচ্ছে আল ইতলাক বা ছেড়ে দেওয়া। কাআন্নাল মুরসিলু আতলাকাল ইসনাদ, যেন মুরসিল যিনি আছেন উনি কোনো একটা ইসনাদকে এখানে ছেড়ে দেন। ওয়ালাম ইয়াসিলহু, এবং এই হাদিসটা কি মুত্তাসিলভাবে বর্ণনা করেন নাই। ওয়াল খফি ইউদিদ্দুল জালি, আর এই খফি যে শব্দ আছে এটা হচ্ছে মূলত জালি এর বিপরীত। খফি মানে গোপন করা, জালি মানে প্রকাশ করা। লিআন্না হাযা নাওয়া মিনাল ইরসালি গায়রু যাহির, কেননা এই ধরনের ইরসালটা এটা প্রকাশ্য না। ফালা ইউদরাকু ইল্লা বিল বাহসি, এবং এটা কখনো গবেষণা করা ছাড়া পাওয়া যায় না। ইস্তিলাহান, পারিভাষিক শব্দ অর্থ আইয়ারউইয়ার রাউই আম্মান লাকিয়াহু আও আসারহু মা লাম ইয়াসমা মিনহু, যে বলা হচ্ছে যে এই ধরনের রাবিগুলো মূলত এমন কারো থেকে হাদিস বর্ণনা করে যার সাথে তার সাক্ষাৎ হয়েছে, অথবা ওনারা একই যুগে ছিলেন কিন্তু ওনার কাছ থেকে কখনো হাদিস শুনেননি, তারপরে ওনার কাছ থেকেই মূলত হাদিসটা বর্ণনা করেছেন। এরকম হাদিসকে মুরসাল খফি বলা হয়। এবং এগুলো বিলাফসিন ইয়াহতামিলু সিমা অগাইরুহু কাকলা, এবং এটা কি, এটা উনি এই মুহতামাল যে শব্দ দ্বারা আছে ওগুলা দ্বারা মুহতামাল শব্দ যেগুলো আছে ওগুলা দ্বারাই হাদিসটা বর্ণনা করেছেন, যেমন কলা, আন, এই ধরনের শব্দ দ্বারা মূলত হাদিসটা বর্ণনা করেছেন। মিসালুহু মা রাওয়াহু ইবনে মাজাহ মিন তরিক আমর ইবনে আব্দুল আজিজ আন উকবা ইবনে আমির মারফুআন রাহিমাহুল্লাহু হারিস আল হারাস ফাইন্না আমর লাম ইয়ালকা উকবা কামা ক্বাল মিজিয়ু ফিল আতরাফ। এখানে দেখেন, এখানে এই যে এখানে আমর কোথায়? এই যে এখানে মিন তরিক আমর ইবনে আব্দুল আজিজ আন উকবা, এই আমর ইবনে আব্দুল আজিজ মূলত এখানে উকবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন, কিন্তু বাস্তবে তার থেকে হাদিসটা বর্ণনা করে নাই। মাঝখানে অন্য ওনার সাথে তো ওনার মাঝখানে আরেকজন রাবি ছিল, উনি বাদ দিয়ে দিয়েছেন। তো এই জন্য মূলত এখানে ইরসালটা হয়েছে। ফাইন্না আমর লাম ইয়ালকা উকবা কামা ক্বাল আল মিজিয়ু ফিল আতরাফ, এবং এই যে মাঝখান থেকে যে উনি বাদ দিয়েছেন এটা আমরা কোথায় পেয়েছি? ইমাম মিজি উনি তার আতরাফ যে কিতাবটা আছে ওই কিতাবের ভিতরে এটা বর্ণনা করে দিয়েছেন। বিমা ইউরাফুল ইরসালুল খফি, ইরসালুল খফি এটা কিভাবে জানা যাবে? ইউরাফুল ইরসালুল খফি বি আহাদি উমুরিস সালাসা, তিনটা বিষয়ের কোনো একটা বিষয় দ্বারা মূলত ইরসালুল খফি যে হয়েছে এটা জানা যায়। এক নাম্বার, নাসসু বাদিল আইম্মা আলা আন্না হাযার রাওয়ি লাম ইয়ালকা মান হাদ্দাস আনহু আও লাম ইয়াসমা মিনহু মুতলাকান, যে এটা মূলত জানা যায় এইভাবে যে এই ব্যাপারে ইমামদের মত রয়েছে। নাসন মানে কি? ইমামদের কওল রয়েছে, ইমামদের নস রয়েছে। তো এই ইমামদের নস রয়েছে যার মাধ্যমে মূলত জানা যায় যে উনি যার থেকে হাদিসটা বর্ণনা করেছেন ওনার সাথে ওনার সাক্ষাৎ হয় নাই, অথবা ওনার থেকে সরাসরি হাদিস শুনেন নাই। তারা হয়তো একই যুগে ছিল কিন্তু হয়তো সাক্ষাৎ হয় নাই কিংবা হাদিসটা শুনেন নাই। এই জিনিসটা ইমামদের নস দ্বারা আমরা জানতে পারি। বা ইখবারু আন নাফসিহি বিআন্নাহু লাম ইয়ালকা মান হাদ্দাস আনহু আও লাম ইয়াসমা মিনহু শাইখান, অথবা সে নিজেই এটা বলে দিয়েছে যে তার সাথে সাক্ষাৎ হয় নাই অথবা তার থেকে হাদিস শুনেন নাই। মাজিউল হাদিস মিন ওয়াজহিন আখর, অথবা 3 নাম্বার আরেকটা পদ্ধতিতে জানা যায়, সেটা হলো এই হাদিসটা অন্য একটা তুরুকে বা অন্য একটা সনদ সূত্রে বর্ণিত আছে। ফিহি জিয়াদাতু শাখসিন বাইনা হাজার রাওয়ি, ওই সনদে দেখা যায় যে এই যে মাঝখানে যে বাদ দিয়ে দিয়েছেন উনাকে ওই সনদে পাওয়া যায়। তো মূলত আরেকটা সূত্রে যদি হাদিসটা এভাবে বর্ণনা করা হয় ওই সূত্র থেকেও মূলত এই ধরনের যে বাদ পড়া রাবি আছে এটা জানা যায়। ওয়াহাদাল আমরু সালিস ফিহি খিলাফুন লিল উলামা, এবং এই যে তৃতীয় যেই বিষয়টা রয়েছে এখানে মূলত আবার উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ কেন রয়েছে? কারণ কখনো কখনো এটা এই মুরসাল খফির ভিতরে আসে, আবার কখনো কখনো কদ ইয়াকুনু মিন নাওইল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, এটা হচ্ছে আরেকটা প্রকার, এটা আমরা পরে আলোচনা করব। কখনো কখনো ওইটারও কোনো একটা প্রকার হিসাবে আসে। এই জন্য মূলত উলামায়ে কেরাম এই 3 নাম্বার যে বিষয়টা রয়েছে ওইটা নিয়ে ইখতিলাফ করেছেন। তবে আপাতত আমরা জানি যে এখানে 3 ভাবে মূলত এখানে যে ইরসাল খফি হয়েছে এটা আমরা বুঝতে পারি। হুকমুহু, হুকুম কি?
হুয়া এটা মুরসাল খফির হুকুম বলতেছে, ঠিক আছে। হুয়া দাঈফুন লিআন্নাহু মিন নাওয়াইল মুনকাতি, এই হাদিসটা দাঈফ হাদিস কেন? কারণ এই যে এখানে তো ইনকিতা হয়েছে, তাই না? ফাইজা যাহারা ইনকিতাউহু ফাহুকমুহু হুকমুল মুনকাতি, যখনই এই যে ইনকিতাটা প্রকাশ পেল তখন এটা হাদিসে মুনকাতের হুকুমে হবে। আশহারুল মুসান্নাফাতি ফিহি কিতাবুত তাফসীল লিমুবহামুল মারাসিল লিল খতিব আল বাগদাদি, এবং খতিব আল বাগদাদির ওনার একটা কিতাব আছে তাফসীল লিমুবহামুল মারাসিল, এই কিতাবের মাধ্যমে এই মুরসাল হাদিসগুলো জানা যায়। আচ্ছা, এটা মূলত দেখেন আমরা আমরা কোথায় ছিলাম? আমরা ওই যে সাকতুল জহিরি আর সাকতুল খফি যেগুলো পড়তেছিলাম ওইগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম, যে সাকতুল খফি দুই প্রকার ছিল, সেটা হচ্ছে আল মুদাল্লাস আর একটা হচ্ছে আল মুরসাল আল খফি। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মুলহাকাতুল হাদিস আল মুনকাতি আল মুআনআন ওয়াল মুআন্নান। এই যে মুআনআন হাদিস এবং মুআন্নান হাদিস, এইটা দুই ধরনের দুইটা পরিভাষা। এই দুইটা পরিভাষা নিয়ে মূলত আমরা জানব। এই দুইটা পরিভাষা মুলহাকাতুল হাদিসিল মুনকাতি বলা হচ্ছে যে হাদিসে মুনকাতি যেটা আছে, যে প্রকারটা আছে ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এই দুইটা আলাদাভাবে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে আল মুআনআন আর একটা হচ্ছে আল মুআন্নান। এই দুইটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মুআন্নান মানে কি? মানে আন যুক্ত শব্দে হাদিসটা বর্ণনা করা, যে আনফুলান আনফুলান আনফুলান, এভাবে যে অমুক থেকে বর্ণনা করেছেন, তারপর অমুক থেকে বর্ণনা করেছেন, এভাবে আন শব্দে এই সনদটা বর্ণনা করা। আল মুআন্নান মানে হচ্ছে আন্না আন্না শব্দে সনদটা বর্ণনা করা। ঠিক আছে, সহজে বলে দিলাম, এবার আমরা বিস্তারিত পড়ি। লাকাদ ইনতাহাতু আনওয়াউল মারদুদ সিত্তা আল্লাতী সাবাবু রাদ্দিহা সাকতুম মিনাল ইসনাদ, যে সনদের মাঝ থেকে রাবি বাদ পড়ে যাওয়ার কারণে যে হাদিসগুলোকে বর্জন করা হয় ওইগুলো হচ্ছে 6 প্রকার, আমরা পড়ে ফেলেছি। লাকিন লাম্মা কানাল মুআনআন ওয়াল মুআন্নান মুখতালিফান ফিহিমা, যে যখন এই মুআনআন আর মুআন্নান শব্দটা হাদিসগুলো আসে তখন এখানে মূলত ইখতিলাফ রয়েছে। হাল হুমা মিন নাওয়াইল মুনকাতি আমিল মুত্তাসিল, এটা কি মুনকাতি হাদিসের প্রকার হবে নাকি মুত্তাসিল হাদিসের প্রকার হবে, এইটা নিয়ে ইখতিলাফ হয়েছে। লিযা রাআইতু ইলহাকাহুমা বিআনওয়াইল মারদুদ বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ, এই জন্য মূলত ওনারা এখানে যে মুলহাকাতুল হাদিসুল মুনকাতি এভাবে এনেছেন। কেন এভাবে এনেছেন? বিসাবাবি সাকতিম মিনাল ইসনাদ, সনদ থেকে রাবি বাদ পড়ে যাওয়ার কারণে। আচ্ছা, একটু বিস্তারিত পড়ি। হ্যাঁ, তারিফুল মুআনআন লুগাতান আল মুআনআন ইসমু মাফউল মিন আনা বিমানা ক্বালা আন আন। ওই যে বললাম যে আন ফুলান আন ফুলান আন ফুলান, এভাবে যে হাদিসটা বর্ণনা করা হয় ওটাকেই মূলত হাদিসে মুআনআন বলা হয়। ঠিক আছে, ইসতিলাহান কওলুর রাওয়ি ফুলানুন আন ফুলান, এই যে আন শব্দে যে সনদটা বর্ণনা করা হয় ওইটাই হচ্ছে মুআনআন। মিসালুহু মা রাওয়াহু ইবনে মাজাহ ক্বালা হাদাসানা উসমান ইবনে আবি শাইবা সানা মুআবিয়া ইবনে হিশাম সানা সুফিয়ান আন উসামা ইবনে যায়েদ। দেখছেন এখানে আন আসছে, আবার আন উসমান ইবনে ওরওয়া আন আয়েশা, এই যে এখানে আন যুক্ত করে যে হাদিসটা আসছে এটাই হচ্ছে মুআনআন। ঠিক আছে, হাল হুয়া মিনাল মুত্তাসিল আম মিনাল মুনকাতি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? যে এই যে আন যুক্ত করে একটা হাদিসের সনদটা বর্ণনা করা হলো, এটা কি মুত্তাসিল নাকি মুনকাতি? ইখতালাফাল উলামা ফিহি আলা কওলাইন, উলামা ইকরাম দুইটা মতের উপরে ইখতিলাফ করেছেন, মানে দুইটা মত বলেছেন। এক নাম্বার কিলা ইন্নাহু মুনকাতিউন হাত্তা ইয়াতাবায়ানা ইত্তিসালু, যতক্ষণ পর্যন্ত না এটা মুত্তাসিল হওয়ার উপর স্পষ্ট বর্ণনা পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটা মুনকাতি। ওয়া হাদাল কওলু গায়রু মুতামাদ, আর এই কলটা এটা নির্ভরযোগ্য না। দুই নাম্বার কল কি? ওয়াল কওলুস সহিহ আল্লাযী আলাইহিল আমাল, যে সবচেয়ে সহিহ কথা হচ্ছে যে এর উপর আমল করতে হবে। ওয়াকালাহুল জামাহিরু মিন আসহাবিল হাদিস ওয়াল ফিকহ ওয়াল উসুল, যে এই যে এখানে জমহুর উলামায়ে কেরাম, এই জমহুর উলামায়ে কেরাম এখানে মুহাদ্দিসিনরা রয়েছে, মুফতিরা রয়েছে, ফকিহরা রয়েছে, আবার উসুলিয়িনরা রয়েছে, তারা সবাই বলেছে কি ইন্নাহু মুত্তাসিলুন বিশুরুতিন, এখানে এটা কি এটা মুত্তাসিল, তবে শর্ত রয়েছে। ইত্তাফাকু আলা শর্তাইনি মিনহা, তার মধ্যে দুইটা শর্তের ভিতরে সবাই ইত্তেফাক হয়েছেন, যে সবাই একমত হয়েছেন। ওয়াখতালাফু ফি ইশতিরাতি মা আদাহুমা, আবার এই দুইটা ছাড়া বাকি কিছু শর্ত রয়েছে ওইটার উপর আবার ইখতিলাফও করেছেন। এখন বলতেছে আম্মা শারতানি আল্লাযানি ইত্তাফাকু আলা আন্নাহু লা বুদ্দা মিনহুমা, যে দুইটা শর্তের উপরে ইত্তেফাক হয়েছেন
ওই শর্ত দুইটা কি কি? ওমাযহাবু মুসলিফুন আল ইকতিফাউ বিহিমা, এবং এই শর্তের উপরে ইমাম মুসলিমের মাযহাব হচ্ছে এটা। দুইটা শর্ত কি কি? আল্লা ইয়াকুন আল মুআনইনু মুদাল্লিসান। দেখছেন এই যে এখানে মুআনআন পড়ে আসলাম, এখন হচ্ছে মুআনইন, মানে মুআনইনটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, অর্থাৎ যিনি এই আনান যুক্ত করে হাদিসটা বর্ণনা করেছেন ওনাকে বলা হচ্ছে, মূলত রাবিকে বলা হচ্ছে। তো এই রাবিটা যদি মুদাল্লিস হয়, মানে তাদলিসকারী রাবি হয়, এই রাবি হলে এই হাদিসটা মুত্তাসিল হবে না। প্রথম শর্তই হলো এই যে মুআনিন আছে উনি মুদাল্লিস হওয়া যাবে না। 2 নম্বর শর্ত আইয়ুমকিনা লিকাউ বাদিহিম বাদান আই লিকাউল মুআনিন বিমান আনা আনহু। বলছে যে এই যে রাবি যার কাছ থেকে হাদিসটা বর্ণনা করতেছেন আনযুক্ত করে, তো যাদের যেই জায়গাগুলোতে উনি আন শব্দ ব্যবহার করেছেন ওই শায়েখের সাথে পূর্বের শায়েখের সাক্ষাৎ হতে হবে। এই একজনের সাথে আরেকজনের যদি সাক্ষাৎ হয় তখনই বলা যাবে যে হ্যাঁ, এখানে যে আন যুক্ত করে যে হাদিসটা বর্ণনা করেছে এটা মুত্তাসিল। ঠিক আছে, এই দুইটা হলো শর্ত, সবাই এটার উপরে একমত পোষণ করেছেন। এখন বলতেছে ওয়া আম্মা শুরুতুল্লাতী ইখতালাফু ফি ইশতিরাতিহিমা জিয়াদাতান আলা আশ-শারতাইন আস-সাবিকাইন, এবং অন্য কিছু শর্ত রয়েছে যেখানে ইখতিলাফ হয়েছে, যেগুলো মূলত এই যে উপরের যে দুইটা শর্ত আছে ওইটার উপর অতিরিক্ত কিছু বিষয়। সেটা কি? ফাহিয়া 1 নাম্বার সুবুতুল লিকা ওয়া হুয়া কাউলুল বুখারী ওয়া ইবনুল মাদিনী ওয়াল মুহাক্কিকিন এবং ইবনুল মাদিনী এবং ইমাম বুখারীর কওল হচ্ছে এটা যে সাক্ষাৎ হওয়াটা এটা ইউমকিন হইলে হবে না, এটা সুবুত হইতে হবে। ইউমকিন মানে যে হ্যাঁ তারা এক যুগে ছিল, আবার বলা হলো যে একটা ছিল, মানে একটা সম্মেলন হয়েছে, ওখানে তারা দুইজনে গিয়েছে একটা শহরে, তার মানে এটা সম্ভব যে তারা দুইজন সাক্ষাৎ হয়েছে। ইমাম বুখারী বলে যে না, এটা মুমকিন হলে হবে না, এটা সুবুত হতে হবে যে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা সাবেত হতে হবে যে একজন সাক্ষী দিয়েছে বা এটা ছবি আছে, ফটো আছে, এটা জাস্ট এখনকার যুগে আমি বলতেছি। তো ইমাম বুখারী বলছে যে এই যে তাদের সাক্ষাৎটা এটা সাবেত হওয়া লাগবে। ঠিক আছে, 2 নাম্বার বলছে তুলুস সুহবাহ, যে যে যার থেকে আনযুক্ত করে হাদিসটা বর্ণনা করেছে ওনাদের মাঝে মানে একসাথে থাকাটা, এটা তুল অনেক লম্বা সময় থাকতে হবে। ওহুয়া কওলু আবিল মুজাফফর আস-সিমআনি, আবু মুজাফফর আস-সিমআনির কওল হচ্ছে এটা। আবার আরেকটা মত রয়েছে মারিফাতুহু বিরিওয়ায়া আনহু ওহুয়া কওলু আবি আমর আদ-দানি, যে এই যে উনি ওনার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন এইটা পাওয়া যাওয়া লাগবে, এটা পরিচিত হওয়া লাগবে, তাহলেই মূলত আনান যুক্ত করে হাদিস বর্ণনা করলে এবং এই যে উপরের যে শর্ত রয়েছে ওগুলো পাওয়া গেলে ওই হাদিসটাকে হাদিস মুত্তাসিল বলা হবে। ঠিক আছে, এবার বলতেছে তারিফুল মুআন্নান, মুআন্নানের পরিচয়। লুগাতান ইসমু মাফউল মিন আন্নানা, এটা মূলত আন্নানা থেকে ইসমু মাফউলের সিগা, বিমানা ক্বালা আন্না। ইসতিলাহান হুয়া কাউলুর রাওয়ি হাদ্দাসানা ফুলান আন্না ফুলানান ক্বালা। এই যে এখানে দেখেন ফুলান কি আন্না শব্দ যুক্ত করে এই হাদিসটা বর্ণনা করেছেন, এরকম হাদিসকে বলা হয় হাদিসে মুআন্নান। ঠিক আছে, হুকমুল মুআন্নান قال أحمد وجماعة هو منقطع حتى يتبين اتصال وهذا القول غير معتمد। এটা ওই যে মুআন্নানের যে হুকুম আছে ওরকমই, যে একদল বলেছেন কি এটা মুনকতে আর আরেক দল বলতেছে যে এটা কি মুত্তাসিল। ওয়াকাল আল জমহুর বলেন আন্না কান, আন্নাটা ওই আনের মতোই। অমতলাকুহু মাহমুলুন আলাল ইত্তিসাল ওয়াস সিমা বিশুরুতিল মুতাকদ্দিমা, ওই যে উপরে যে শর্ত পড়া হয়েছে ওই শর্ত যদি পাওয়া যায় তাহলে আন্নার হুকুমও ওই আনের মতোই, এটা মুত্তাসিল। আয় আন্নাল মুআন্নানা কাল মুআন্নান ফিল হুকমি, যে এই যে মুআন্নানের হুকুম এটা মুআন্নানের হুকুমের মতোই। অবিশুরুতি নাফসিহাল মাযকুরা ফি নাওইল মুআন্নান, এই মুআন্নানের ক্ষেত্রে যেই শর্তগুলো বলা হয়েছে ওই শর্তগুলাই এই আনের ক্ষেত্রে হবে। ঠিক আছে, আমরা এখানে মূলত ওই যে আল মারদুদ বিসাক্তিল ইসনাদ বিসাবাবি সাক্তিল ইসনাদ, মানে মাঝখান থেকে সনদের মাঝখান থেকে কোনো রাবি বাদ পড়ে যাওয়ার কারণে যে হাদিসগুলো রয়েছে ওই হাদিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব আল মাকসিদুস সানি আল মারদুদু বিসাবাবি তাআনিন ফির রাবি, রাবির ক্ষেত্রে কোনো অভিযোগ থাকার কারণে যেই হাদিসগুলো মারদুদ হয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এখানে বলতেছে আল মুরাদু বিত্তানি ফির রাবি, রাবির ক্ষেত্রে তান বা অভিযোগ এটা দ্বারা উদ্দেশ্য কি? আল মুরাদু বিত্তানি ফির রাবি জারহুহু বিল লিসানি ওয়াত তাকাল্লুম ফিহি মিন নাহিয়াতি আদালাতিহি ওয়া দীনিহি আও মিন নাহিয়াতি দাবতিহি ওয়া হিফজিহি।
বলছে যে এই রাবির ক্ষেত্রে অভিযোগ, এটা তার উদ্দেশ্য হলো এই রাবির ক্ষেত্রে কিছু সমালোচনা হওয়া। সমালোচনাটা কোন দিক থেকে? আদালাতিহি ওয়া দীনিহি, তার আদালত এবং দ্বীনের ক্ষেত্রে, অথবা দপ্ত এবং হেফজের ক্ষেত্রে। এই দুইটা দিক থেকে, কোনটা কোনটা? আদালত অথবা দপ্ত, এই দুইটা জায়গায় যদি তার ব্যাপারে সমালোচনা হয়, কথাবার্তা হয়, তাহলে ওইটাকে রাবির প্রতি অভিযোগ ধরা হবে। এখন বলতেছে যে আসবাবুত তানি ফির রাবি, রাবির ক্ষেত্রে অভিযোগের যে কারণগুলো। আসবাবুত তানি ফির রাবি আশারত আসবাব, যেখানে 10টা কারণ রয়েছে, 10টা কারণে তুমি রাবির প্রতি অভিযোগ করতে পারবা। খামসাতুম মিনহা তাতাআল্লাকু বিল আদালা, এর মধ্যে 5টা হচ্ছে এই আদালতের সাথে সম্পৃক্ত। ওয়া খামসাতুম মিনহা তাতাআল্লাক বিদ্দপ্তি, আর 5টা হচ্ছে এই দপ্তের সাথে সম্পৃক্ত। এখন বলতেছে আম্মাল্লাতি তাতাআল্লাক বিত্তানি ফিল আদালা, যে আদালতের ক্ষেত্রে এই তন, আদালতের সাথে সম্পৃক্ত তনগুলো 5টা কি কি? 1 নাম্বার আল কিজবু, 2 নাম্বার আত-তুহমা বিল কিজব, 3 নাম্বার আল ফিসকু, 4 নাম্বার আল বিদআ, 5 নাম্বার আল জাহালা। আচ্ছা, এবার বলতেছে আম্মাল্লাযী তাতাআল্লাকু বিত-তানি ফিদ-দব্ত, দপ্তের সাথে সংশ্লিষ্ট তন এরকম রয়েছে 5টা। ফহশুল গলাত, মানে অনেক ভুল করা। সুউল হিফজি, তার হেফজ শক্তি দুর্বল থাকা। আল গফলা, সে কি গাফেল হওয়া বা কি বলে অমনোযোগী হওয়া। কাসরতুল আওহাম, সে সংশয় প্রবণতা তার ভিতরে বেশি থাকা। মুখালাফাতুস সিকত, তার বর্ণনাগুলো সিকারাবিদের মুখালিফ। এই 5টা হচ্ছে দপ্তের সাথে সংশ্লিষ্ট তন বা অভিযোগ। ওয়াসাসকুরু আনওয়াল হাদিসিল মারদুদ বিকুল্লি বিসাবাবি মিন হাদিল আসবা আলা তাওয়ালি, এই নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মুবতাদিয়ান বিসাবাবিল আশাদ্দি তানান ওয়া হুয়াল কিবজ, এই কিজবের কারণে যে অভিযোগটা করা, এটা তো সবচেয়ে অধিক কঠিন, আসাদ, এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হবে। কিজবের কারণে যে ধরনের হাদিসগুলো, ওইটাকে মাউদু হাদিস বলা হয়। তো এখন আমরা মাউদু হাদিস নিয়ে আলোচনা করব। আজকে এই মাউদু হাদিসটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করে দিব। তাহলে দেখেন, আল মাউদু ইদা কানা সাবাবুত তানি ফির রাওয়ি হুয়াল কিযব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদিসুহু ইউসাম্মা মাউদু, যদি কোনো রাবির ক্ষেত্রে সাবাবুত তান যেটা আছে, সেটা যদি এই যে কিজবটা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উনি মিথ্যা হাদিস বানান, তাহলে ওই ধরনের হাদিসগুলোকে বলা হবে মাউদু হাদিস। তারিফুহু লুগাতান হুয়া ইসমু মাফউল মিন ওয়াদআ শাইউ, যে কোনো কিছু বানানো হয়, এখান থেকেই মূলত মাউদু হাদিসটা, মাউদু এটা ইসমু মাফউলের সিগা। আই হাত্তাহু সুম্মিয়া বিযালিকা লিনহিতাতি রুতবাতিহি। ইসতিলাহান হুয়াল কিজবুল মুখতালাকু আল মাসনুউ আল মানসুবু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে যে মাউদু হাদিস হলো ওইটা যেটা মিথ্যা, বানোয়াট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, ওই হাদিসটাকে বলা হয় মাউদু হাদিস। রুতবাতুহু, এটার স্তর, স্তর বর্ণনা করতেছে। হুয়া শাররুল আহাদিসিদ দাঈফা, এটা দাঈফ হাদিসের প্রকারগুলোর ভিতরে সবচেয়ে খারাপ যে প্রকারটা আছে ওইটাই হচ্ছে এটা। ওয়া আকবাহুহা, সবচেয়ে খারাপ। ওয়া বা'দুল উলামা ইয়াউদ্দুহু কিসমান মুস্তাকিল্লান, কিছু কিছু আলেম আবার এই প্রকারটাকে আলাদা একটা প্রকার ধরেছেন। ওয়ালাইসা নাওআম মিন আনওয়াইল আহাদিসিদ দাঈফা, এটাকে দাঈফ হাদিসের কোনো প্রকারের ভিতরেও ধরেন নাই। হুকমু রিওয়ায়াতিহি, এই হাদিস বর্ণনার হুকুম। আজমাআল উলামা আলা আন্নাহু লা তাহিল্লু রিওয়ায়াতুহু লিআহাদিন আলিমা হালাহু ফি আইয়িন মানা কানা ইল্লা মা বায়ানি ওয়াদাইহি, বলতেছে ওলামায়ে কেরাম এটার উপর একমত যে লা তাহিল্লু রিওয়ায়াতুহু লিআহাদিন, এই ধরনের হাদিস কারোর জন্য বর্ণনা করা জায়েজ নাই। আলিমা হালাহু ফি আইয়ি মানা, সে এটা সম্পর্কে জেনে তারপরে এই হাদিস সম্পর্কে বর্ণনা করা জায়েজ নাই। কানা ইল্লা মা বায়ানি ওয়াদাইহি, তবে হ্যাঁ বর্ণনা করতে পারবে যদি সে এই মাউদু হাদিসটার এই বিষয়ে স্পষ্ট করে দিয়ে যায় বা এটা বর্ণনা করে দিয়ে যায়, তখন এটা বর্ণনা করতে পারবে। সে বলল যে এটা হচ্ছে মাউদু হাদিস, এইভাবে বর্ণনা করা যাবে। লি হাদিসি মুসলিম, হাদিসে মুসলিম শরীফে একটা হাদিস আছে, মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযযাবিন, যে কি যে আমার কাছ থেকে যদি কেউ কোনো হাদিস বর্ণনা করে এবং জানে যে এটা মিথ্যা, এটা জেনেও যে এই হাদিসটা বর্ণনা করে, তাহলে সে হচ্ছে মিথ্যুকদের মধ্যে একজন। ঠিক আছে, মানে সে জানে যে এটা মিথ্যা, তারপর এটা বর্ণনা করতেছে, তাহলে সে মিথ্যুকদের মধ্যে থেকে একজন। এটা মুসলিম শরীফের হাদিস। এবার বলতেছে তুরুকুল ওয়াদ্দাঈনা ফি সিয়াগাতিল হাদিস, এখানে বলতেছে যে
মাউদু হাদিস বর্ণনা করার পদ্ধতি, তারা আসলে কিভাবে বর্ণনাগুলো করে। ইম্মা ইউনশিয়াল ওয়াদাউল কালামা মিন ইনদিহি, যে যিনি হাদিসটা মাউদু করতেছেন উনি নিজেই তার পক্ষ থেকে একটা কথা বের করলো। সুম্মা ইয়াদাউ লাহু ইসনাদান ওয়া ইয়ারউইহি, তারপর ওই কথার সাথে একটা সনদ বানায় দিল, তারপর ওইটা বর্ণনা করা শুরু করে দিল। কারণ সনদ ছাড়া তো মানুষ হাদিস গ্রহণ করবে না, তাই না? এই জন্য একটা সনদ বানিয়ে ওইটার সাথে যুক্ত করে বর্ণনা শুরু করলো, এটা তার নিজের পক্ষ থেকে। এটা এক ধরনের মাউদু হাদিস। ওয়া ইম্মা ইয়াখুযা কালামান লিবা'দিল হুকামা আও গায়রিহিম, অথবা উনি কোনো বড় আলেমদের বা কোনো বিজ্ঞজনের কোনো একটা কথাকে নিয়ে ওয়াদাউ লাহু ইসনাদান, ওইটার সাথে একটা সনদ দিয়ে তারপরে ওইটা হাদিস হিসাবে বর্ণনা করা শুরু করলো। এই দুইভাবে মূলত হাদিসগুলো মাউদু করা হয়। এখন বলতেছে কাইফা ইউরাফুল হাদিসুল মাউদু, কিভাবে মাউদু হাদিস জানা যাবে। ইউরাফুল হাদিসুল মাউদু মিন দুন নজরি ফি ইসনাদিহি বিউমুরিন মিনহা, নিচে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো দ্বারা মূলত মাউদু হাদিসটা জানা যায়। ইকরারুল ওয়াদি বিল ওয়াদঈ, যিনি হাদিসটা বানাইছেন বা মাউদু করেছেন উনার স্বীকারোক্তির মাধ্যমে এটা জানা যায়। উনি নিজেই এটা বলে দিয়েছে যে হ্যাঁ আমি হাদিসটা বানিয়েছি। কাইকরারি আবি ইসমা নূহ ইবনে আবি মারইয়াম বিআন্নাহু ওয়াদা হাদিসান ফাদাইলি সুওয়ারিল কুরআনি সূরাতান আন ইবনে আব্বাস, যেমন এই যে আবু আসমা নূহ ইবনে আবি মারইয়াম উনি হাদিস বর্ণনা করতেন, প্রত্যেক কোরআনের যে সূরাগুলো রয়েছে এই সূরার ফজিলতগুলো দিয়ে উনি হাদিস বানিয়ে বর্ণনা করতেন, এবং সেটা কি আন ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করতেন, এবং এটা পরে উনি স্বীকার করে গেছেন। তো নিজের স্বীকারোক্তির মাধ্যমে মাউদু হাদিস এটা জানা যায়। আও মা ইয়াতানাজ্জালু মানসিলাতা ইকরারি, অথবা এরকম কোনো বিষয় ঘটে যেটা মূলত স্বীকারোক্তি না কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা স্বীকারোক্তির মতোই। কেমন এটা? কান্নাহু ইউহাদ্দিসু আন শাইখিন, যেমন উনি একজন শাইখ থেকে হাদিস বর্ণনা করেছে। ফায়ুসআলু আন মাউলিদি, অতঃপর উনাকে ওই শাইখের জন্ম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ওয়া ফায়াজকুরু তারিখান তাকুনু ওয়াফাতু যালিকা শাইখ ক্বাবলা মাউলিদি, অতঃপর উনি ওই ইতিহাস বর্ণনা করতে যে ওই শাইখের মৃত্যুর তারিখটা এমন বর্ণনা করলো যে দেখা গেল উনার মৃত্যুর পরে এই রাবির জন্ম। তাহলে এই রাবি ওনার কাছ থেকে কিভাবে, মৃত্যু মানুষ থেকে কিভাবে হাদিস বর্ণনা করতে পারে? তার মানে ওনার কথা দ্বারাই মূলত বোঝা যায় যে হ্যাঁ উনি যদিও স্বীকার করে নাই কিন্তু ওনার কথা দ্বারাই বোঝা যায় যে হ্যাঁ উনি হাদিসটা নিজে নিজে বানিয়েছেন। কারণ শায়েখ তো মরেই গেছেন, তার মৃত্যুবরণ করেছেন, তার কাছ থেকে তো হাদিস বর্ণনা করা সম্ভব না, তাই না? তাহলে এটাকে মূলত ওই স্বীকারোক্তির একটা স্থলাভিষিক্ত হিসাবে ধরা হবে। আও করিনাতুন ফির রাবি, অথবা রাবির ক্ষেত্রে কোনো একটা করিনা পাওয়া গেলে। কেমন এটা? মিসলা ইয়াকুন আর রাবি রাফিদিয়ান, যে রাবি হচ্ছে রাফিজি বা শিয়া, আর উনি একটা হাদিস বর্ণনা করতেছেন ফাজাইলু আহলিল বাইত, আহলে বাইত সম্পর্কে হাদিস বর্ণনা করতেছেন। তো রাফিজি যারা আছে, শিয়া যারা আছে, তারা যদি আহলে বাইত সম্পর্কে ফাজাইল সম্পর্কে হাদিস বর্ণনা করে তাহলে তো এটা বোঝাই যায় যে সে একটা বানোয়াট হাদিস বর্ণনা করতেছে। ঠিক আছে, এই ধরনের করিনা পাওয়া গেলেও বোঝা যাবে যে হ্যাঁ এটা মাউদু হাদিস। আও করিনাতুন ফিল মারউই মিসলু কাউনিল হাদিসি রকিকাল লাফসি আও মুখালিফান লিল হিসসি আও মুখালিফান লিসরিহিল কুরআন, অথবা সরাসরি হাদিসের ভিতরে কোনো একটা করিনা থাকবে, যেমন সে এরকম একটা শব্দ ব্যবহার করতেছে যেটা আসলে মানুষের বুঝে আসে না, মানুষের হেস যেটা অনুধাবন শক্তির বিপরীত, আবার এটা কোরআনের সরিহ বিপরীত, মানে কোরআনেরও বিপরীত। তো এই ধরুন এটা তো কোনো হাদিস হইতে পারে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের বিপরীত কিছু বলে যাবেন? তো এটা দ্বারাই তো বোঝা যায় যে হ্যাঁ এই হাদিসটা মাউদু হাদিস। তাহলে এই হাদিসের ভিতরেও কখনো কখনো করিনা পাওয়া যায়। এবার বলতেছে দাওয়াই আল ওয়াদঈ ওয়া আসনাফুল ওয়াদ্দাঈন, এই হাদিস মওদু করার কারণ কি, কিছু কারণ বর্ণনা করছে, এবং এগুলো যারা করতো তাদের বিষয়েও বলা হবে। এখন বলতেছে 1 নাম্বার আত-তাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য হাদিস মওদু করতে হইলো কিছু। এটা কিরকম? ওয়াযালিকা বিওয়াদি আহাদিস তুরাগগিবুন নাসা ফিল খায়রাত, মানুষকে উত্তম কাজের দিকে আগ্রহী করার জন্য হাদিস বানানো হতো। ওয়া আহাদিস তাখাফফুফিহিম মিন ফিআলিল মুনকারাত, এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য, ভয় দেখানোর জন্য হাদিস বানানো হতো। ওয়া হাউলাইল ওয়াদ্দাউনা কওমুন ইয়ান্তাসিবুনা ইলা যুহদি ওয়াস সালাহ, আর এই ধরনের যারা বানোয়াট হাদিস বর্ণনা করত তারা মূলত নিজেদেরকে জুহদ এবং সালাহ মানে দরবেশ মনে করতো আর কি, সহজ কথায়। ওহুম শাররুল ওয়াদ্দাইন, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মাউদু হাদিস বর্ণনাকারী, মাউদু হাদিস মানে হাদিস বর্ণনাকারী।
লিআন্না নাসা ক্বাবিলাত মাওদুআতিহিম সিকাতাম বিহিম, কেননা মানুষ তো তাদেরকে বিশ্বাস করে, এই বিশ্বাসের কারণে তারা যা বলবে তাই তারা মানুষ গ্রহণ করে নেবে। এই জন্য এটা হচ্ছে এক ধরনের ধোঁকা, এবং এটা সবচেয়ে খারাপ। যারা হাদিস বানায় তাদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে এরা। ওয়ামিন হাউলাই, এই এদের মধ্যে কয়েকজনের নাম বলে দিয়েছে। মাইসার ইবনে আব্দুর রব্বি, উনি কি করতো? ফাকাদ রাওয়া ইবনে হিব্বান ফিদ দুআফা। আচ্ছা, এই 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 ধরনের যারা বানোয়াট হাদিস বর্ণনা করতো, যারা নিজেদেরকে জাহেদ এবং মানে মুত্তাকি বলে পরিচয় দিত, তাদের মধ্যে থেকে মাইসার ইবনে আব্দুর রব্বি উনি হচ্ছে একজন। এটা ইবনে হিব্বান তার দুআফা যে কিতাবটা রয়েছে ওই কিতাবের মধ্যে এটা বলে দিয়েছেন। এবং এই জিনিসটার প্রমাণটা কি দেখেন, এখানে বলেছে যে আন ইবনে মাহদি, এই ইবনে হিব্বান তার দুআফা কিতাবের ভিতরে ইবনে মাহদি থেকে একটা কথা বর্ণনা করেন। সেটা কি? কুলতু লিমাইসারা ইবনে আব্দুর রব্বি, যে উনি মাইসারা ইবনে আব্দুর রব্বিকে জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা বিহাদিল হাদিস, যে এই হাদিসটা তুমি কোথা থেকে নিয়ে আসছো? মান করা ওয়া কাদা কাদা ফালাহু কাদা, যে এই যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের এই সোয়াব এই সব এরকম বিভিন্ন ফজিলত বর্ণনা করতো। তখন উনি বলল যে ওয়াদাতুহা আরগিবুন নাস, এগুলো আমি মাউদু হিসাবে বানিয়েছি যেন মানুষকে আগ্রহী করতে পারি, এই জন্য বানাইছে। তো এই জন্য তোমার কেন হাদিস বানাইতে হবে? রাসূলের হাদিস কি কম হয়ে গেছে নাকি? ঠিক আছে। তারপরে ২ নাম্বার আল ইনতিসারু লিল মাযহাব, মাযহাবকে শক্তিশালী করার জন্য। এই যে যারা খারেজি আছে, শিয়া আছে, তারা নিজেদের মাযহাবকে শক্তিশালী করার জন্য অনেক ধরনের হাদিস বর্ণনা করেন। যেমন আলিয়ুন খায়রুল বাশার মান শাক্কা ফিহি কাফার, যে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, যেটা এতে সন্দেহ করবে সে হচ্ছে কাফের। তো এটা তো বানোয়াট হাদিস, তাই না? এটা ওই যে নিজেদের মাযহাবকে শক্তিশালী করার জন্য ওই যে খারেজিরা, শিয়ারা এই ধরনের হাদিসগুলো বানোয়াট হিসেবে বের করত। তারপর ৩ নাম্বার আত-তা'নু ফিল ইসলাম, যে ইসলামের প্রতি দোষারোপ করা, অভিযোগের আঙ্গুল তোলার জন্য মূলত হাদিস বানোয়াট করা হতো। এটা মূলত কি হইতো? হাউলাইল ওয়াদ্দাউনা কওমুম মিনাজ জানাদিক, যারা নাস্তিক রয়েছে তারা মূলত এগুলো করত। লাম ইয়াস্তাতিউ আইয়াকিদু লিল ইসলাম জিহারান, তারা মূলত ইসলামের কোনো ক্ষতি সাধন করতে পারতো না, এই জন্য তারা মূলত এই নিকৃষ্ট পন্থাটা অবলম্বন করত। ফাআমাদু ইলা হাদা তরিকিল খবিস, এই ধরনের নিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করত। ফাওয়াদাউ জুমলাতাম মিনাল আহাদিস বিকসদি তাশউইয়াতিল ইসলামি ওয়াত তানিফি, তারা মূলত ইসলামের ভিতরে বিদ্বেষ, অভিযোগ, সন্দেহ, সংশয় এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এই নাস্তিকরা এই ধরনের হাদিসগুলো বানোয়াট হিসাবে বের করত। তার মধ্যে একজন কি? মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামী আল মাসলুব ফি জান্দিকা, এই মুহাম্মদ ইবনে সাঈদ আশ-শামী উনি হচ্ছে একজন, উনাকে আল মাসলুব বলা হয় কারণ উনাকে ওই শুলে চড়িয়ে তারপর হত্যা করা হয় তার নাস্তিকতার কারণে। ঠিক আছে। যেমন কি উনি এই যে হাদিসটা দেখেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমরা জানি এটা একটা হাদিস, তাই না? উনি এটার পরে ইল্লা ইয়াশা আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। তো এইটা কেন ব্যবহার করবে? এটা তো হাদিসে নাই। ঠিক আছে, এটা ব্যবহার করেই মূলত যে আল্লাহ তাআলা যদি চায় তাহলে তো নবী আবার আসা সম্ভব, এটা বলেই মূলত পরবর্তীতে এই কিছু মানুষ এই নবুয়তের দাবি করত, এই যে এটা এই হাদিসটা বানোয়াট হিসেবে বের করে। তবে এখানে বলছে যখন বাইয়ানা যাহাবিজাতুল হাদিস আমার হাদিল আহাদিস ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ, যে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা যে অনেক ভালো ভালো আলেম রয়েছে যারা এগুলোকে ঠিকই বের করে ফেলেছেন। আত-তাজাল্লুফু ইলাল হুক্কাম, যারা শাসক রয়েছে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বানোয়াট হাদিস বের করা হতো। আত-তাকাররুবু বা'দ দুআফাইল ঈমান ইলা বা'দিল হুক্কাম বিওয়াদি আহাদিসিন তানাসুবু মা আলাইহিল হুক্কাম মিনাল ইনহিরাফ, যে দুর্বল কিছু শাসক রয়েছে তাদেরকে খুশি করার জন্য মূলত এই হাদিসগুলা বানানো হতো। যেমন এই যে এখানে একটা কিসসা বলা হচ্ছে, মিসলু কিসসাতি গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই আল-কুফি মা আমিরুল মুমিনিন আল-মাহদি, আমিরুল মুমিনিন আল-মাহদির নিকট এই যে গিয়াস ইবনে ইব্রাহিম আন-নাখাই উনার একটা কিসসা বর্ণনা করেছে। হিনা দাখালা আলাইহি ওয়া হুয়া ইয়ালাবু বিল হামাম, যে উনি যখন আমিরুল মুমিনিনের নিকট গেল তখন আমিরুল মুমিনিন মাহদি উনি কবুতর নিয়ে খেলাধুলা করছেন। তখন উনি একটা হাদিস বর্ণনা করলো, যে লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফফিন আও হাফিরিন, যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিযোগিতা রয়েছে কিসের মধ্যে? এই তীরন্দাজ খেলার ভিতরে, তীর যে ছুঁড়ে এগুলো, তারপর হচ্ছে উট দৌড়ানো, তারপর হচ্ছে ঘোড়া দৌড়ানো, এগুলোর ভিতরে প্রতিযোগিতা, এছাড়া আর কোনো প্রতিযোগিতা নাই। তো উনি আবার এই যে আমিরুল মুমিনিন মাহদি উনি যে কবুতর নিয়ে খেলাধুলা করছে এটার সাথে যুক্ত করে আউ জানাহ,
এই শব্দটা যুক্ত করে দিয়েছেন তাকে খুশি করার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এই জানাহ শব্দটা নাই, এটা উনি অতিরিক্ত অ্যাড করেছেন। তো অতিরিক্ত এটার মানে হচ্ছে এই যে কবুতর নিয়ে খেলাধুলা করা, এই জিনিসটা মূলত এই শাসককে খুশি করার জন্য যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটাও মূলত বানোয়াট হাদিস। এই যে এই অংশটুকু আল জানাহ, আর বাকিটুকু তো রাসূলের হাদিস। আচ্ছা, এবার বলছে আত-তাকাসসুবু ওয়া তালাবুর রিজকি, রিজিক অন্বেষণের জন্য এই বানোয়াট হাদিস বর্ণনা করতো। মানুষকে খুশি করতো, খুশি করলে কি করতো? মানুষ এসে অনেক হাদিয়া টাকা পয়সা দান খয়রাত করে যেত। এই জন্য মূলত এই হাদিসগুলো বর্ণনা করা হয়। কাবাদুল কুসাসিল্লাযীনা ইয়াতাকাসসাবুনা বিত্তাহাদ্দুসি লিন-নাস ফায়ুরিদুনা বা'দুল কিসাসিল মাসিলা ওয়াল আজীবা। ওনারা অনেক ধরনের আজীব কিছু মানে আশ্চর্যজনক কিছু গল্প ওটা হাদিস হিসেবে বর্ণনা করতো। হাত্তা ইয়াস্তামিউ ইলাইহিমুন নাস ওয়া ইয়াতুহুম, এতে করে মানুষ ওগুলো শ্রবণ করত, অনেক মানুষ আসতো এবং তাদেরকে দান খয়রাত করতো। যেমন কি কাবি সাঈদ আল মাদাইনি, উনি এই কাজগুলো করতেন। কসদুশ শুহরা, আবার কি মানে প্রসিদ্ধি লাভ করার জন্য মূলত প্রসিদ্ধি লাভ করার উদ্দেশ্যেও এরকম হাদিস গরিব হাদিস হিসাবে বর্ণনা করতে। যেন মনে করে যে অমুক শায়েখ একটা হাদিস বর্ণনা করেছে যেটা উনি ছাড়া আর কেউ বর্ণনা করেনি, এতে করে সে প্রসিদ্ধি লাভ করবে, এই উদ্দেশ্যেও মূলত হাদিস বানাট করা হতো। ওয়াদালিকা বিরায়াতিল আহাদিসিল গরিবা আল্লাতী লা তুজাদু ইনদা আহাদিম মিন শুয়ুখিল হাদিস, যে এই যে কথাটা বললাম যে উনি এরকম একটা হাদিস নিয়ে আসতো যেটা অন্য কারো কাছে নাই, গরিব হাদিস হিসেবে বর্ণনা করতো। ফায়াকলিবুনা সানাদিল হাদিস লিউস্তাগরাবা ফায়ুরগাবু ফি সিমাইহি মিনহু কা ইবনে আবি দিহইয়া ওয়া হাম্মাদ আন-নাসিবি। এরকম এই যে একজন ব্যক্তি হচ্ছে কি ইবনে আবি দিহইয়া, আরেকজন হচ্ছে কি হাম্মাদ আন-নাসিবি, উনারা এই কাজটা করতেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন বলতেছে মাজাহিবুল কারামিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? মাজাহিবুল কারামিয়া ফি ওয়াদিল হাদিস, মাউদু হাদিসের ক্ষেত্রে এই যে কারামিয়া নামে একটা মাযহাব ছিল, তাদের তাদের বিষয়ে আলোচনা করবে। জামাত ফিরকাতুম মিনাল মুবতাদিয়া, বেদাতীদের একটা দল রয়েছে, তারা ধারণা করতো আচ্ছা ওই এদেরকে বলা হয় সুম্মু বিল কারামিয়া, কারামিয়া নামে তাদেরকে বলা হয়। তারা ধারণা করতো কি জাওয়াজ ওয়াদিল আহাদিস ফি বাবিত তারগিব ওয়াত তারহিব ফাকাত, যে মানুষকে আগ্রহ আকৃষ্ট করার জন্য হাদিস মাউদু করা এটা জায়েজ আছে, এটা তারা মনে করতো। বেদাতীদের একটা দল যাদেরকে কারামিয়া বলা হতো। ওয়াস্তাদাল্লু আলা যালিকা বিমা রুইয়া ফি বাদি তুরুকি হাদিস মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান, মূলত এই যে মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান এই হাদিসটা দিয়ে তারা একটা দলিল দেয়। তারা কি বলে? মিন জিয়াদাতি জুমলাতিন লিউদিল্লান নাস, যে মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান লিউদিল্লান নাস, এই শব্দটা তারা যুক্ত করে যে আমার উপর যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তারা হচ্ছে মিথ্যুক, তারা হচ্ছে পথভ্রষ্ট। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে তাদের স্থান হচ্ছে জাহান্নামে। এইটা হচ্ছে মূলত হাদিস। কিন্তু তারা মূলত এই যে লিউদিল্লান নাস এই শব্দটা যুক্ত করে, এবং এটা যুক্ত করে পরে বলে যে আমরা তো মানুষকে পথভ্রষ্ট করতেছি না, আমরা মানুষকে আগ্রহ সৃষ্টি করার জন্য মূলত এই হাদিসটা বানাইছি। এইটা হচ্ছে কারামিয়াদের মাযহাব। এবং তারা বলে কি নাহনু নাকযিবু লাহু লা আলাইহি, মূলত আমরা মিথ্যা বলি রাসূলের জন্য, তার উপর মিথ্যা বলি না। মানে রাসূলের প্রতি যেন মানুষ আগ্রহ সৃষ্টি হয়, এই জন্যই মূলত আমরা মিথ্যা বলি। ওয়াহাযা ইস্তিদলালুন ফি গায়াতিস সুগ, এটা অনেক খারাপ একটা তাদের এই ইস্তিদলাল বা তাদের এই দলিল। কেন? ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতাজু শারউহু ইলা কাযাবিনা লিয়ুরাওয়িজুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যুকদের মহতাজ না, তাই না? যে তার দিকে মানুষকে আগ্রহ করার জন্য হাদিস মিথ্যা বানায় বানায় বলতে হবে, এটার তো মহতাজ না, তাই না? এই জন্য এদের এই বিষয়টা সবচেয়ে খারাপ একটা বিষয়, ঠিক আছে? আর এটা কি ওয়াহাযা জামু খিলাফু ইজমাউল মুসলিমিন, মুসলমানদের ইজমায়ের খেলাফ হচ্ছে এটা। আচ্ছা, এই হাত্তা বালাগা শেখ আবু মুহাম্মদ আল জুয়াইনি, আবু মুহাম্মদ আল জুয়াইনি উনি বলেছেন ফাজাসামা বি তাকফিরি ওয়াদিল হাদিস, হাদিস মওদু যারা করে তাদেরকে কাফের বলে গেছেন। আচ্ছা, এবার বলতেছে খাতাউ বাদিল মুফাসসিরিনা ফি যিকরি বাদিল আহাদিসিল মাওদুআ
ফি তাফাসিরিহিম, যে মুফাসসিরিন কেরাম রয়েছে, কিছু মুফাসসিরিন কেরাম মূলত তারাও এই হাদিসে মওদু হাদিসগুলো তাফসিরের ক্ষেত্রে বর্ণনা করেছেন। এটা বর্ণনা করে ভুল করেছেন। কিছু মুফাসসির কেরাম এই কাজটা করেছেন। লাকাদ আখতা বা'দুল মুফাসসিরিনা ফি যিকরিহিম আহাদিস মাওদুআ ফি তাফাসিরিহিম মিন গায়রি বায়ানি ওয়াদিহা। বলা হচ্ছে যে মুফাসসির কেরাম এই ভুলটা করেছেন যে তারা এই হাদিসটা যে মওদু, এই হাদিসটা মওদু এই সম্পর্কে না বর্ণনা করেই সরাসরি হাদিসটা মওদু হাদিসটা বর্ণনা করে দিয়েছেন। এতে করে মানুষ তো জানলো না যে এটাকে হাদিসটা মওদু নাকি এটা কি। মানুষ সবাই মনে করলো যে না, উনি যেহেতু বর্ণনা করেছেন তাহলে এটা হাদিসটা মওদু না। তো এই জন্য এই ভুলটা ওনারাও করে গিয়েছেন। লাসিয়ামান আল হাদিস আল মারউইয়ান উবাই ইবনে কাব, বিশেষ করে উবাই ইবনে কাব থেকে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে ফি ফাদাইলিল কুরআনি সূরাতান সূরাতান, এই কোরআনের সূরাগুলোর ক্ষেত্রে বিভিন্ন ফজিলত বর্ণনা করার সময় উবাই ইবনে কাব থেকে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এগুলো হচ্ছে মাওদু হাদিস। ওনারা এই যে এখানে মুফাসসিরিন ইকরাম ওনার থেকে হাদিস বর্ণনা করে এগুলো ভুল করেছেন। কোন কোন কিতাবে রয়েছে? মিন হাউলাইল মুফাসসিরিন আস-সালাবি, আল-ওয়াহিদি, আজ-জামাখশরী, আল-বাইদাউই, আশ-শাওকানি। ওনারা তো অনেক বড় বড় আলেম, তাই না? যুগশ্রেষ্ঠ আলেম ওনারা। ওনারাও ওনাদের তাফসিরের কিতাবগুলোর ক্ষেত্রে ওনারা তো মুফাসসির, তাই না? ওনারাও মূলত এই মাওদু হাদিসগুলো নিয়ে এসেছেন তাফসিরের কিতাবগুলোর ক্ষেত্রে। সব না, মানে কিছু কিছু ভুল করেছেন, কিছু কিছু মাওদু হাদিস ওনাদের এখানে নিয়ে আসছেন। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই মাওদু হাদিস খুঁজে পাওয়ার জন্য কিছু গ্রন্থ। কিতাবুল মাওদুআত লিইবনুল জাওজি, এটা হচ্ছে একটা কিতাব, ঠিক আছে? ওহুয়া মিন আকদামি মা সুন্নিফা ফি হাদাল ফান্নি, এই মাওদু হাদিসের ক্ষেত্রে সর্বপ্রথম যে কিতাবগুলো রচনা করে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন। লাকিন্নাহু মুতাসাহিলুন ফিল হুকমি আলাল হাদিসি বিল ওয়াদে, কিন্তু উনি এই মাওদু হাদিসের উপর হুকুম দেওয়ার ক্ষেত্রে একটু সহজ ছিলেন। লিজা ইনতাকদাহুল উলামা ওয়া তাআক্কাবুহু, এই কারণে উলামায়ে কেরাম কি এটা সমালোচনাও করেছেন, আবার এগুলো নিয়ে লেখালেখিও করেছেন। আল্লাহি আল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ লিস-সুয়ুতি, ইমাম সুয়ুতি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ওনার এই কিতাব, ওনার লিখিত এই কিতাবটা আল্লাহি আল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ, এটা কিসের কিতাব? ওয়া হুয়া ইখতিসারুন লিকিতাবি ইবনুল জাওজি, ইবনুল জাওজির যে কিতাবুল মাওদুআত কিতাবটা রয়েছে ওই কিতাবের মূলত মুখতাসার। ওয়া তাকিবুন আলাইহি ওয়া জিয়াদাতুন লাম ইয়াযকুরুহা ইবনুল জাওজি, এবং এখানে কিছু সমালোচনাও রয়েছে বা কিছু অতিরিক্ত বিষয় রয়েছে যেগুলো ইমাম ইবনুল জাওজি ওনার কিতাবে আনেননি। তারপরে ৩ নম্বর আরেকটা কিতাব রয়েছে তানজিহুশ শরিয়াতিল মারফুআ আনিল আহাদিসিশ শানিআতিল মাওদুআ লিইবনে ইরাক আল কিনানি, ওনার এই ইবনে ইরাক আল কিনানির একটা কিতাব আছে, সেটা কি তানজিহুশ শরিয়াতিল মারফুআ আনিল আহাদিসিশ শানিআতিল মাওদুআ। এই কিতাবটা কিসের? ওহুয়া তালখিসুন লিসাবিকাইহি, এই যে পূর্বের দুইটা কিতাবের মূলত একটা সার সংক্ষেপ হচ্ছে এটা। ওহুয়া কিতাবুন হাফিলুন মুহাজ্জিবুন মুফিদুন, এবং এই কিতাবটা মূলত পরিপূর্ণ সাজানো গুছানো উপকারী একটা কিতাব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে?